তো আজকে আমাদের ক্লাস 12। হ্যাঁ, আমরা মোটামুটি বেশ কিছু ক্লাস শেষ করছি এবং এই ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু সার্ভিসও অলরেডি শিখে ফেলছি। তো এটার পাশাপাশি এখন আমাদের আসলে ফাইবার ক্রিয়েট করা দরকার। আমরা লোকাল ক্লায়েন্ট মোটামুটি তৌফিক ভাই পাইছে, রবিউল ভাই পাইছে, ঠিক আছে। সো লোকাল ক্লায়েন্ট আমরা কিন্তু শিখাই নাই, তারা ম্যানেজ করে ফেলছে, ঠিক আছে। কোনো না কোনো ভাবে তারা ম্যানেজ করে ফেলছে, বা আত্মীয় হতে পারে, এরকম এরকম হতেই পারে। হ্যাঁ, তো তারা আমার আলটিমেটলি আর্নিং শুরু করছে এটা। বাট আমাদের প্রথম ফোকাস হচ্ছে আমাদের ফাইবার থাকবে। দেন আমরা কিন্তু আউটসাইড মার্কেট প্লেস শিখবো, কিন্তু ওটা দেরি আছে, এটা আমি বলছি। এটা অনেক দেরি হবে। হ্যাঁ, প্রায় 5 মাস পরে গিয়ে আমরা, আপনারা যদি আর কি কন্টিনিউ করেন 5 মাস পর্যন্ত, তো পরে আমরা কিন্তু আউটসাইড মার্কেট প্লেস শিখবো। মেইনলি আর কি লিঙ্কডইন শিখবো, এবং আমরা তো বলছি যে নাহিদ ভাইকে আমি একদিন নিয়ে আসবো। সো তার এক ক্লাস করবেন, সেটা যদি ভালো লাগে তাহলে আরেকটু রিকোয়েস্ট করবেন, তাহলে সে আরেকদিন আসবে। তো আমি রিকোয়েস্ট করলে তো আর আরেকদিন আনতে পারবো না, আপনারা একটু রিকোয়েস্ট করলে তখন আর কি এটা আর কি ক্লাস করে, যদি ভালো লাগে তখন। তো তখন আর কি আউটসাইড মার্কেট প্লেসটা সম্পর্কে আরো দেখা যাবে যে আপনাদের আগ্রহটা বাড়বে। বাট আমরা এখন বিগিনার, যেহেতু একদম বিগিনার ফ্রিল্যান্সার, সো আমরা এখন ফাইবারে যাব, এবং ফাইবার হচ্ছে বিগিনার ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট একটা একটা মার্কেট প্লেস। তো এখানে আমরা আমাদের সার্ভিস গুলোকে সেল করতে পারি, যদিও ফাইবার আগের থেকে প্রায় 10-12 গুণ কঠিন হয়ে গেছে, ঠিক আছে। বাট তবুও কিন্তু সব মানুষজন কাজ পাচ্ছে। বেশিরভাগ নিউ সেলারদের জন্য ফাইবার আপাতত এখন অনেক টপে আছে। মানে নিউ সেলারে অ্যাকাউন্ট খুললে মোটামুটি কিছু একটা নক পায়, এবং এটা আমি বলছি যে 2.5 মাসের মধ্যে প্রথম নকটা আপনি পাবেন, ঠিক আছে। 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি প্রথম একটা নক পাবেন, সেটাকে আপনি ক্লায়েন্টে কনভার্ট করতে পারেন কি না সেটা তার বিষয়। বাট আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে অ্যাক্টিভ রাখেন, তাহলে আপনি 2.5 মান্থস এর মধ্যে একটা নক পাবেনই, ঠিক আছে। বাকিটা হচ্ছে আপনার পুরোটাই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো আমরা ফাইবার গিগ ক্রিয়েট আজকে দেখবো। ফাইবারের ফুল গিগ ক্রিয়েট আজকে হবে না, আমরা বলছি যে মঙ্গলবারে আমাদের যেহেতু নতুন স্টুডেন্টরাও আসবে, তারাও যেন একদম প্রসেসটা দেখতে পারে। বাট আমরা ফাইবার গিগ ক্রিয়েটের আজকে ডেসক্রিপশন পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ডেসক্রিপশন পর্যন্ত কিভাবে যাওয়া যায় আমরা এটা একটু দেখি। সো ফাইবার গিগ ক্রিয়েটের জন্য এখানে আমরা এই ক্লাসটা কিন্তু একটু পরে ইন্টারেস্টিং হবে। এর কারণ হচ্ছে আমরা যখন ক্রিয়েট করতে যাব, ঠিক আছে, আজকে আমাদের পিপিটি ফাইলে তেমন কিছু নাই। প্রথম একটা কাজ হচ্ছে কি, আমরা প্রথমে ফাইবার কুইক ভিউ যে এক্সটেনশনটা আছে সেটাকে ইনস্টল করব। দেন এইটা দিয়ে আমরা কিছু কিওয়ার্ড ফাইন্ড করব, কিভাবে করব না করব আমি একটু প্র্যাকটিক্যালে একটু পর দেখাচ্ছি। আর এটা আপনারা জানেন, গত ক্লাসে আমি বলছিলাম, মানে ফাইবারের ইন্ট্রোডাকশন ক্লাসে, এখন আমরা 4টা গিগ আপলোড দিতে পারি। আগে কিন্তু নিউ সেলাররাই 7টা গিগ আপলোড দিতে পারতো। সো এই যে একটা সুযোগ দিছে, সেই সুযোগটা কাজে লাগায় নাই, সেজন্য এখন ফাইবার এভাবে এইভাবে কঠিন হয়ে আমাদের এই পরিস্থিতি করে দিয়েছে এখন 4টা। ঠিক এরকম একটা বিষয়, যেমন আপনাদেরকে যত আমি বেশি ফ্লেক্সিবিলিটি দিছি, দেখা যায় যে আপনাদের এখন উপস্থিতি একটু কমে যাচ্ছে। বাট এখন যদি আমি এখন রেকর্ড দেওয়া অফ করি, তাহলে যে কয়জন অ্যাক্টিভ তারা কিন্তু ঠিকই থাকবে। সো আলটিমেটলি ওই একটা সুযোগ দেওয়া হয়, দেন সুযোগটা যদি মানুষ বেশি পরিমাণে ইউজ করে ফেলে, তখন আর কি সবাই আর কি ইয়ে করে। হ্যাঁ, এটার প্রতি একটা রেস্ট্রিকশন বা কিছু একটা নিয়ে আসে। তো আপনারা ক্লাস করেন, ঠিক আছে, আমি অলরেডি জানি যে কারা অ্যাক্টিভ, তারা ক্লাস, ধরেন আজকে ক্লাসে আসলো না, পরের দিন যে ক্লাসে আসবে এটা আমি জানি, বা হচ্ছে তারা কাজ ধরেন আজকে করলো না, তারা পরের দিন কাজ করবে, এটাও আমি জানি। বাট যারা নাই তারা আসলে একদমই নাই। তো 4টা গিগ আমরা আপলোড করতে পারবো এখন। এই 4টা গিগের মধ্যে আমাদের দুইটা থাকবে হাই কম্পিটিটিভ গিগ, আর দুইটা থাকবে লো কম্পিটিটিভ গিগ। আমরা হাই কম্পিটিটিভ আর লো কম্পিটিটিভ সম্পর্কে আগের দিন ধারণা দিছি। যারা দেখেন নাই তারা ওই ক্লাসটা দেখবেন আগে, ঠিক আছে, ওইটা দেখে তারপরে এটাতে আসবেন। এখন দেখেন, এই হাই কম্পিটিটিভ আর লো কম্পিটিটিভ দুইটা দুইটা আলাদা কেন? আমি তো চাইলে 4টায় হাই কম্পিটিটিভ করতে পারতাম, বা 4টায় লো কম্পিটিটিভ করতে পারতাম। এখানে একটা কাজ আছে, মানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, দুইটা হাই কম্পিটিটিভ আমরা রাখবো। এর কারণ হচ্ছে হাই কম্পিটিটিভে আপনার কম্পিটিশনটা বেশি, বাট এই কম্পিটিশনের পাশাপাশি আপনার কাজটাও কিন্তু বেশি। কোনো কারণে আপনার গিগটা যদি র্যাঙ্ক করে দেয়, তাহলে আপনি কাজে, মানে অর্ডারের ইয়েতে, অর্ডারের প্রেসারে থাকতে পারবেন না, ঠিক আছে। এটা একটা। আর টু লো কম্পিটিটিভ আর কম্পিটিটিভ গিগটা আমরা যদি ক্রিয়েট করি, কোনো কারণে যদি এটা র্যাঙ্ক করে, আমরা অন্য র্যাঙ্কে টপটায় সামনের দিকে আগাইতে পারবো, বাট কাজ কিন্তু একটু কম, ঠিক আছে। তার মানে লো কম্পিটিটিভ আমাদের কি করবে, দুইটা, এই জন্য আমরা লো কম্পিটিটিভ রাখবো, দুইটা আমরা হাই কম্পিটিটিভ রাখবো। এখন এই 4টার মধ্যে যেটা আমাদেরকে আমাদের র্যাঙ্ক করবে, আমরা সেটাতে মুভ করবো। সো শুধুমাত্র 4টা গিগ ক্রিয়েট করেই যে আমরা ফাইবার জার্নি শেষ করবো এরকম কিন্তু না। আমরা গিগ ক্রিয়েট করতে থাকবো, আপলোড দিতে থাকবো। মানে যদি আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, দেন আমরা গিগ ক্রিয়েট করবো এন্ড আপলোড দেবো। সো আমরা ওই গিগটাকে 7 দিন বা 10 দিন আমরা অবজারভেশনে রাখবো। রেখে আমরা দেখবো যে ওটার আসলে ইমপ্রেশন বাড়তেছে নাকি বাড়তেছে না। যদি বাড়ে, তাহলে আমি ওই গিগটার মার্কেটিং করব।
আর যদি আমি দেখি যে না ওই গিকটার আসলে ইমপ্রেশন বাড়তেছে না, তাহলে আমি ওই গিকটাকে ফালাই দেবো, ডিলিট করে দেবো, দিয়ে আমি আবার অল্টারনেটিভ অন্য একটা গিক সেখানে অ্যাড করব। সো আমরা গিক ডিলিট এবং গিক পাবলিশ এই দুইটার মধ্যেই সবসময় থাকবো। এরকম না যে আমি আজীবন এই 4টা গিগ ক্রিয়েট করছি মানে 4টা গিগের উপর দিয়ে চলবে, ঠিক আছে? এরকম বিষয়টা থাকবে না। এবং আরো একটা কথা বলছি যে ফাইবারের মধ্যে আপনার একটা গিগই শুধুমাত্র র্যাঙ্ক করবে। সো ওই গিগের থ্রুতে আপনার অন্য গিগ গুলো র্যাঙ্ক করবে। সো একটা গিগ সেটা হতে পারে, ধরেন আপনি ওয়েবসাইট শিখছেন, আপনি অন্য একটা গিগ ক্রিয়েট করছেন, সেটা র্যাঙ্ক করছে, তাহলে আপনার ওই গিগটাই র্যাঙ্ক করছে, ওইটার মাধ্যমে আপনার অন্য অন্য কাজগুলো আসবে। তো এরকম। আর ফাইবারে আসলে ক্যাটাগরি বিষয়টা খুব ইম্পর্টেন্স মানুষ দেয় না, মানুষ আর কি রিভিউটাকে বেশি ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে? যেমন আমি নিজেই যদি বলি, আমার একটা ফাইবার প্রোফাইল আছে, আমার কিন্তু সেখানে ওয়েবসাইটের একটা গিগ ক্রিয়েট করা, কিন্তু প্রথমে আমি জাস্ট শখের বসে আমি হালকা একটু শিখছিলাম, শখের বসে আমি, ওটাও কিন্তু আমার ইউটিউব থেকে, ঠিক আছে? এবং ওটা কোথায় থেকে আমি সেটাও বলে দিই, সেটা হচ্ছে এলইডিপি। হ্যাঁ, আমি হচ্ছে এলইডিপি থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি, মানে জাস্ট আমার কাজের জন্য, আমার ওখানে এক্সপার্ট হবো সেই জন্য না, আমি এলইডিপি থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি। তো শেখার পরে আমার কাছে না লিঙ্কডইনটা একটু আনকমন লাগছিল সেই সময় আর কি। হ্যাঁ, 21 সালের দিকে, 21 না জানো 22-এর দিকে এরকম। তো আমার কাছে লিঙ্কডইনটা একটু আনকমন লাগছিল, তো আমি ভাবলাম কি যে আমি লিঙ্কডইনের একটা এমনি একটা গিগ ক্রিয়েট করে রাখি। আমার লিঙ্কডইনের কাজ কি, আমি মানুষের কানেকশন বাড়াই দেই, তার একটা পেজ থাকলে পেজটাকে অপটিমাইজ করে দেই। মাঝে মাঝে মানে খুব কম পাইছি যে লিঙ্কডইনে অ্যাড রান করে, ঠিক আছে? অ্যাড রান করা লিঙ্কডইনে আসলে কেউ তেমন করতে চায় না। তো এইরকম কাজ আমি একটাই শুধুমাত্র করছি, অ্যাড রানের কাজ। তো এই কানেকশন বাড়ানো, দেন হচ্ছে তাদের কাস্টমাইজেশন, এবং তাদের এই যে অ্যাবাউট সেকশন বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, এই কয়েকটা জিনিস খালি আমি করে দেই। এবং এটা আমি মান্থলি করি, মান্থলি হচ্ছে শুধুমাত্র কানেকশনটা বাড়াই, আর বাকি যে কাজগুলো সেগুলো হচ্ছে জাস্ট ওয়ান টাইম কাজ। তো এইরকম কাজগুলো আর কি করার জন্য আমি গিগটা ক্রিয়েট করছি। তো দেখি যে কিছুদিন পরেই আর কি ওখানে নক আসা শুরু হয়েছে এবং ওই গিগটা র্যাঙ্ক করছে, ঠিক আছে? তো আলটিমেটলি আমি ডিজিটাল ওয়েব ডিজাইনার, বাট আমার ফাইবার র্যাঙ্ক করে আছে ডিজিটাল মার্কেটিং এ। হ্যাঁ, তো আসলে কার ফাইবার কোথায় র্যাঙ্ক করে থাকবে কেউ কিছু জানে না। হ্যাঁ, বাট আমরা ওই ক্যাটাগরির দিকে না তাকায় আমরা ফাইবারে কিভাবে টিকে থাকা যায় সেটা আমরা চেষ্টা করবো। আচ্ছা, তো এটা আমরা মেনটেন করব। দেন হচ্ছে এনি কোশ্চেন, সো এনি কোশ্চেন এখনই নিচ্ছি না, একটু পরে নেই, ঠিক আছে? এখানে আসলে আমার দেখানোর কিছু নেই, আমি একটা ফাইবারে চলে যাই। তো ফাইবারে চলে যাওয়ার জন্য আমরা, আগে কিন্তু কেউ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, ঠিক আছে? আমি এই ব্রাউজার থেকে কিছুই দেখাবো না, আপাতত এটা অফ রাখি। ধরেন আমি একটা অন্য ব্রাউজারে আসলাম, এবং এই ব্রাউজারে আপনাদের কাজ হচ্ছে fiverr.com-এ যাওয়া, fiverr.com, ঠিক আছে? আপনারা ফাইবার অ্যাকাউন্টে লগ ইন কিন্তু করবেন না, কেউ লগ ইন করবেন না, জাস্ট ফাইবার অ্যাকাউন্টে আসবেন, এসে আপনি এখানে একটা এক্সটেনশন ইনস্টল দিবেন। এটা কি, ক্রোম ওয়েব স্টোর লিখে দেই, তাই না? ক্রোম ওয়েব স্টোর লিখলে আমাদের সামনে যে এক্সটেনশন অ্যাড করার যে ওয়েবসাইটটা ক্রোমের নিজস্ব সেটা আসবে, এবং এখানে আমরা লিখবো ফাইবার কুইক ভিউ। এই যে ফাইবার কুইক লিখলে চলে আসে, ঠিক আছে? ফাইবার কুইক ভিউ। দেন এটাকে আমরা কি করব, অ্যাড টু ক্রোম, অর্থাৎ যে যে ব্রাউজারে আছে সেটাতে। আর যাদের ধরেন ফাইবার ক্রিয়েট করা আছে আগের, তারা অন্য একটা ব্রাউজারে গিয়ে ফাইবার কুইক ভিউটাকে ইনস্টল করবেন এবং fiverr.com-এ যাবেন, আপনার নিজের প্রোফাইল দিয়ে কিন্তু ভুলেও যাবেন না। হ্যাঁ, এবং আপনার যে ব্রাউজারে ফাইবার প্রোফাইল থাকবে সেখানে আপনি ওই উল্টাপাল্টা কোনো এক্সটেনশন ওখানে অ্যাড করবেন না, ঠিক আছে? এক্সটেনশন অফ করা থাকুক আর অন করা থাকুক, উল্টাপাল্টা কোনো এক্সটেনশন আপনারা সেখানে অ্যাড করবেন না। তো এখানে আমরা একটা মেইল চাচ্ছে, মেইল দিয়ে দিই। আচ্ছা, এটা হয়ে গেছে মনে হয়। তো ওখানে গেলে আমরা বুঝতে পারবো। সো তারপর কি করবেন, এইটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? অ্যাক্টিভেট করবেন। কই গেল ফাইবার কুইক ভিউ? এই যে ফাইবার কুইক ভিউটাকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। দেন আমাদের কাজ কি, fiverr.com-এ আসা, fiverr.com-এ আসবেন। এটা অফ করে দিছি না? আয় হায়। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এখানে কিন্তু লগ ইন টগিন কিছু করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যখন আসলাম, আমাদের ফাইবারের কুইক ভিউ এর কাজটা কি? ফাইবারের কুইক ভিউ এর কাজটা হচ্ছে সে আমাকে আমার মেইন কিওয়ার্ড খুঁজে দিবে, এই মেইন কিওয়ার্ড দিয়ে আমি কাজ করব, সেই জন্য হচ্ছে ফাইবার কুইক ভিউটাকে ইনস্টল দেওয়া।
আপনি ম্যানুয়ালিও করতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা আগে যখন কুইক ভিউ এক্সটেনশনটা ছিল না, আলটিমেটলি এই যে আমার এখানে যত, আমি তো কেটে দিলাম, আমার যতগুলো ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করা আমি কুইক ভিউ ছাড়াই ক্রিয়েট করছি। বাট কুইক ভিউ ছাড়া ক্রিয়েট করার পরে আমি আর কি কি কুইক ভিউ যখন লাগায়া সেম কিওয়ার্ড ইউজ করছি অন্য জায়গায়, তখন দেখছি আমি যতটুকু রিসার্চ করছি পারফেক্ট ছিল। ঠিক আছে, কুইক ভিউ এর রেজাল্ট যা আসছে আমার রেজাল্টও ঠিক তাই আসছে। ঠিক আছে, মানে আমার কোনো ওখানে ফল্ট ছিল না। সো নো প্রবলেম, সেটা নিজেরাও তাহলে করা যায়। এখন সবার প্রথম কাজ কি, আপনি যে টাইপের সার্ভিস সেল করতে যাচ্ছেন সেই সার্ভিসের জার্গন কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটাকে প্রথমে সার্চ করা। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন পর্যন্ত শিখছি প্রোডাক্ট আপলোড, আমরা শিখছি ল্যান্ডিং পেজ বা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, আর একটা কাজ শিখছি কি ওয়েবসাইট মাইগ্রেশন। সো আমরা সবার প্রথমে ওয়েবসাইট মাইগ্রেশন, ধরেন আমি এইটার উপর একটা গিগ ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, একদম মেইন কিওয়ার্ড। ঠিক আছে, ওয়েবসাইট মাইগ্রেশন। সো এটাকে আমি প্রথমে সার্চ করব। সো আমি যখন সার্চ করব, আমার ফাইবার কুইক ভিউ কাজ করে কিনা সেটা আমি আগে দেখি। ফাইবার কুইক ভিউ তো কাজ করে না, মানে অন করাইতে আছে। আচ্ছা, আরেকবার রিফ্রেশ দিই। আচ্ছা, আপনারা আপনাদের ওখানে ফাইবার কুইক ভিউ এই যাচ্ছে, ঠিক আছে, একটু টাইম নিতেছে আর কি। আচ্ছা দেখেন, এটা টাইম নেও, এই যে অলরেডি দিছে, রেজাল্ট দিছে। আচ্ছা, তো আমি আমার মেইন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি। ঠিক আছে, কেননা আমি একটা যখন গিগ ক্রিয়েট করতে যাব, কম্পোনেন্ট সরি কম্পিটিটর যারা আছে তারা আসলে কিভাবে গিগ ক্রিয়েট করছে এইটা আমার প্রথমে জানতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কাছে সবার প্রথম মেইন বিষয়। কেননা আমি যদি কম্পিটিটর কিভাবে গিগ ক্রিয়েট করছে এটা যদি আমি না দেখি, তাহলে আমি হুটহাট আমার মতো করে গিগ ক্রিয়েট করলে সেটা র্যাঙ্ক করবে কিনা এটা আমরা জানি না। তো এই জন্য আমি প্রথমে 8টা থেকে 10টা কম্পিটিটরকে বাছাই করে নেব এবং সেগুলোর সেই গিগ গুলো আমরা রিসার্চ করব। তো ওটাতে একটু পরে আসতেছি। ফাইবার কুইক ভিউ এর কাজটা কি দেখেন, আমি যখন ওয়েবসাইট মাইগ্রেশন লিখলাম, ওয়েবসাইট মাইগ্রেশন লিখার পর এই পেজের মধ্যে দেখেন কতগুলো গিগ শো করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, মোটামুটি ধরেন 50টা গিগের মতো এখানে শো করছে। ঠিক আছে, এই পেজে। তো এই পেজে আমার যখন 50টা গিগ শো করছে, এই 50টা গিগের মধ্যে এখানে আমরা দেখতে পারবো যে ফোকাস কিওয়ার্ড গুলা কতবার করে ইউজ করা আছে। যেমন ওয়েবসাইট মাইগ্রেশন, আমার এটা মেইন কিওয়ার্ড, সো ওয়েবসাইট মাইগ্রেশন এই 50টা গিগের মধ্যে 18বার ইউজ হয়েছে। দেখেন, এই যে এখানে দেখেন ওয়েবসাইট মাইগ্রেশন, আবার আসেন ওয়েবসাইট মাইগ্রেশন, তারপরে হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে 18বার। এর মানে হচ্ছে কি, এই ফোকাস কিওয়ার্ডটার মাধ্যমে এখানে বোঝাচ্ছে যে ওয়েবসাইট মাইগ্রেশন আমার এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড, কারণ এটা সবার টপে আছে। ঠিক আছে, এর পাশাপাশি আপনার নিজের মেইন যে কিওয়ার্ড আপনি নিজে আগের থেকে সিলেক্ট করছেন সেটাও কি ওয়েবসাইট মাইগ্রেশন। সো এই ফাইবার কুইক ভিউ থেকে আমাদেরকে 5টা কিওয়ার্ড নিতে হবে আপনার ওই সার্ভিসের উপর। কয়টা কিওয়ার্ড? 5টা কিওয়ার্ড। কেননা আমরা ফাইবারে শুধুমাত্র 5টা কিওয়ার্ডে অ্যাড করতে পারি। সেই 5টা কিওয়ার্ডের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড থাকবে 2টা। ঠিক আছে, মেইন কিওয়ার্ড থাকবে সরি মেইন কিওয়ার্ড থাকবে আমাদের 3টা। ঠিক আছে, আর সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে আমাদের 2টা। অর্থাৎ একটা থাকবে একদম মাস্টার কিওয়ার্ড, অর্থাৎ ওই কিওয়ার্ডটার উপর আমার সার্ভিস। দেন বাকি যে 4টা কিওয়ার্ড থাকবে সেটা হচ্ছে তার রিলেটেড কিওয়ার্ড। যেমন আমি ওয়েবসাইট মাইগ্রেশন এটাকে নেব, এখন মাইগ্রেট ওয়ার্ডপ্রেস আমি এটাকেও নিতে পারি, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন এটাকে নিতে পারি, ক্লোন ওয়েবসাইট এগুলোকে নিতে পারি। এখন আমি যদি আপনাকে একটা প্র্যাকটিক্যাল বিষয় শেয়ার করি তাহলে আর কি বলতে হয় যে আমি ওয়েবসাইট মাইগ্রেশন এটা আমার মেইন কিওয়ার্ড। ঠিক আছে, আমি একটু কপি করে নিই। কপি করে নিয়ে আপনাদের জন্য আমি একটা ফাইল আগে ক্রিয়েট করে রাখছিলাম দেখাবো জন্য। সো আমরা এটা কাজ করছি। এখন দেখেন রিলেটেড সার্ভিস ইউজিং মেইন কিওয়ার্ড। হ্যাঁ, আমরা ওই যে মেইন কিওয়ার্ডটা দিয়ে আমি রিলেটেড সার্ভিস অর্থাৎ সাজেস্টিং যে সার্ভিস গুলো আছে সেটা খুঁজবো। তো গিগ ওয়ানে আমরা এখন কি কাজ করব, গিগ ওয়ানে আমরা কিওয়ার্ড বের করতেছি। ঠিক আছে, গিগ ওয়ান এর জন্য। তাহলে গিগ ওয়ান এর নামটা আমি প্রথমে এখানে দিয়ে দেই ওয়েবসাইট মাইগ্রেশন। এটা লিখে আমি এখন 5টা মেইন কিওয়ার্ড আমার এই সার্ভিসের জন্য বের করব। তাহলে প্রথম যেটা বের করলাম সেটা হচ্ছে কি ওয়েবসাইট মাইগ্রেশন, এটা হচ্ছে 1 নাম্বার একটা কিওয়ার্ড। এখানে লিখি
ওয়েবসাইট মাইগ্রেশন। দেন আরেকটা কি আমি নিতে পারি, এটা কিন্তু আমার একদম মেইন মাস্টার কিওয়ার্ড, ঠিক আছে। সো এই রিলেটেড আরেকটা নিতে পারি, মাইগ্রেট ওয়ার্ডপ্রেস অর ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। আমি মাইগ্রেট ওয়ার্ডপ্রেস না নিয়ে আমি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনটা নেব, ঠিক আছে। এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের উপর। আমি নিলাম ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। তো আমার এই যে এই দুইটা, আমি এটাকে একটু কালার করে দিচ্ছি। ধরেন এইটাকে আমি যদি লাল কালার দেই, তার মানে এই দুটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। দেন আমরা কি করব, সেকেন্ডারি কিওয়ার্ড বের করব, ঠিক আছে। সেকেন্ডারি কিওয়ার্ড কোথায়? সেকেন্ডারি কিওয়ার্ডের জন্য আমরা, এটা কিন্তু হাই কম্পিটিটিভ ছিল, তাহলে সেকেন্ডারি কিওয়ার্ড আমরা কি মাঝখান থেকে একটা বা দুইটা নেব এবং লাস্টের থেকে একটা বা দুইটা নেব। তাহলে আর কি নেওয়া যেতে পারে, দেখেন এই যে ডুপ্লিকেট ওয়েবসাইট, এটাকে আমরা নিতে পারি। তাহলে আমি ডুপ্লিকেট ওয়েবসাইট এটা নেব। এটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, একটা পাইলাম। দেন আরো এখানে দেখবেন যে আসলে এই সার্ভিসটার সাথে কোন কিওয়ার্ডটাকে নেওয়া যায়। যেমন কি মাইগ্রেট ওয়েবসাইট, এটাকে নেওয়া যায়, ঠিক আছে। মাইগ্রেট ওয়েবসাইট, তাহলে আমার মেইন কিওয়ার্ড পাইছি দুইটা, আর সেকেন্ডারি কিওয়ার্ড পাইছি দুইটা, আর একটা রাখবো মাঝখানে, এই দুইটার মাঝখানে, ঠিক আছে। এটা আর কি সেকেন্ডারি হোক আর মেইন হোক, এই দুইটা হচ্ছে। আর একটা সেটা হচ্ছে কি, তো মুভ ওয়েবসাইট ক্লোন, আচ্ছা ক্লোন দেবো আমরা, ঠিক আছে, ক্লোন ওয়েবসাইট আমরা দেবো। এটা এখানে না থাকলেও আমরা ওই রিলেটেড একটা নিয়ে নিলাম, ক্লোন ওয়েবসাইট। ক্লোন ওয়েবসাইট। তো ফাইবার কুইক ভিউ দিয়ে আমরা প্রথমে 5টা কিওয়ার্ড বের করব এবং মেইন কিওয়ার্ড থেকে আমাদের যে সেকেন্ডারি কিওয়ার্ড, সেগুলোকে আমরা এইভাবে একটা র্যাঙ্কিং দেবো, ঠিক আছে। র্যাঙ্কিং দিয়ে আমি পাশে রাখবো আমাদের গিগের জন্য, এভাবে প্রত্যেকটা গিগের জন্য এভাবে আমরা বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করা। তো আমি কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করলাম, এখন কাজ কি, এখন আমার টাইটেলটাকে ফাইন্ড আউট করা। তো টাইটেলটাকে ফাইন্ড আউট করতে গেলে এটাকে আমি এখন অফ করে দিই। আচ্ছা, তাহলে আমি মেইন কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিলাম, আমার সামনে এই গুলো আসলো। তো এগুলোকে আমাদের রিসার্চ করতে হবে, কারণ রিসার্চ না করলে আমি লিখতে পারবো না। তাহলে এখান থেকে আমি কি করব, আচ্ছা এটা আসুক সমস্যা নেই। এখান থেকে আমি কি করব, টপ রেটেড এর 1 থেকে 2টা প্রোফাইল, মানে এক কথায় আমি যখন গিগ রিসার্চ করতে যাব তখন মিনিমাম 8টা থেকে 10টা গিগ আমি ওপেন করে নেব। এবং গিগ গুলোকে কি টাইপের গিগ গুলোকে আমরা ওপেন করব, টপ রেটেড ওপেন করব, লেভেল 1 ওপেন করব, লেভেল 2 ওপেন করব, নিউ সেলার ওপেন করব, এবং যে কাজ পায় নাই তাদেরটা ওপেন করব, ঠিক আছে। তার মানে আমি সব ক্যাটাগরির ওয়েবসাইট, আমি সব ক্যাটাগরির গিগ আমি ওপেন করলাম। লেভেল 2, লেভেল 1, নিউ সেলার, ঠিক আছে, তিন ক্যাটাগরি গেল। তারপরে হচ্ছে কি, টপ রেটেড 4 ক্যাটাগরি, এবং যারা কাজ পায় নাই সেই একটা ক্যাটাগরি। তাহলে আমি কি করতে পারি, দেখেন এর 66টা রিভিউ, এর হচ্ছে 1K+ রিভিউ। তাহলে আমি সবার প্রথমে একে ওপেন করে নিলাম, কন্ট্রোল চেপে মাউসের ক্লিক করলেই নতুন একটা গিগ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, মানে নতুন উইন্ডো। আচ্ছা, একটা ওপেন করছি। ফাইবার চয়েস একটা দিছে, এটাও আমি ওপেন করলাম। দেন লেভেল 2 কে একটা নিয়ে নেই। এগুলো কিন্তু ফার্স্ট পেজের গিগ, হ্যাঁ। তা লেভেল 2 একটা করছেন, আর দরকার নেই, এইভাবে আপনারা ওপেন করবেন। দেন আসেন লেভেল 1 এর একটাকে ওপেন করি। দেখেন এ কোনো লেভেল টেবিল কিছু নাই, বাট এ কিন্তু 32টা রিভিউ পেয়ে বসে আছে। সো এটাকে আমরা ওপেন করি। আপনাদের যার যার যেটা পছন্দ হবে এরকম কিছু না, ঠিক আছে। আমি জাস্ট বললাম যে সব ক্যাটাগরির গিগ গুলোকে একটু ওপেন করবেন, এতে আপনি ভালো ধারণা পাবেন, ঠিক আছে। দেন হচ্ছে কি, আহ সব লেভেল 2, ঠিক আছে। এই যে এ এ হচ্ছে কি, দেখেন 6টা, তার মানে এ কিন্তু মোটামুটি বিগিনার, এ সামনের দিকে আগানোর খুব ধান্দায় আছে, এ 1 নম্বর পেজে আছে, তার মানে এ অলওয়েজ কাজ পায়, ঠিক আছে। তারপরে আসেন, আমরা আরেকটা পেজেও যাইতে পারি, ঠিক আছে। মোটামুটি আমরা 2-3 পেজ পর্যন্ত রিসার্চ করব, 3 পেজ, এর বেশি দূর যাব না আমরা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কাজ পাইতেছে, সবাই কাজ পাইতেছে। তো আমি চাচ্ছি একটা কাজ পায় নাই সেই টাইপের, দেখি আমি একটু 5 নম্বর পেজে আসি। 5 নম্বর পেজে যখন আসছি, দেখেন এরা কিন্তু কাজ পায়নি। দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই লেভেল 1 কিন্তু এই 5 নম্বর পেজে এসে বসে আছে, তার মানে কি, এই লেভেল 1 হয়েছে কোনো কারণে কাজ ছেড়ে দিছে, বা এখন দেখেন সে ফাইবারে কিন্তু অ্যাক্টিভও নাই, ঠিক আছে। সো এই জন্য তাকে পিছনে র্যাঙ্কিং এ পাঠাইছে। এবং আপনি একটা ফাইবার দিয়ে সবসময় ফার্স্ট পেজে থাকবেন, এটা কখনোই আপনি ভাববেন না, ঠিক আছে। এটা নট পসিবল, কখনোই এটা পসিবল না। দেখেন লেভেল 2 5 নম্বর পেজে এসে বসে আছে। তো এগুলো না, আমি চাচ্ছি যে কাজ পায় নাই সেরকম একটা, এই যে উপরে ছিল।
আর এ কাজ না পেয়ে, ঠিক আছে, এ হচ্ছে কত লেভেল 1 লেভেল 2 না হয়ে ও কিন্তু দেখেন 100 প্রাইস অনেক বেশি, বাট সে 5 নাম্বার পেজে, সে হয়তো আগানোর চেষ্টা করতেছে। আচ্ছা, তো আমি কিছু গিগ ওপেন করে নিলাম, ঠিক এভাবে আপনারা কিছু গিগ ওপেন করে নেবেন। আমি যেটা যেটা বলছি সেটাই যে ওপেন করতে হবে এরকম কিছু না, ঠিক আছে। আপনার যার যারটা ভালো লাগে সেগুলোকে প্রথমে ওপেন করবেন। করে আপনার কাজ হচ্ছে কি, দেখেন, এইটা হচ্ছে উপরে যেটা ভাসে সেটা হচ্ছে তার টাইটেল, ঠিক আছে। একটা গিগের কি কি থাকে সেদিন আমরা দেখাইছিলাম, তাও আজকে একটু দেখাই। টাইটেল থাকে, দেন ইমেজ থাকে। এই ইনি যদি অনেকগুলো কাজ শেষ করে থাকে তাহলে তার একটা করে ছবি উপরে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টকে পাঠাইতে যাই, কাজ ডেলিভার করতে যাই, তখন কিন্তু এটা দেওয়ার একটা উপায় থাকে, সেটা দেওয়া যায়। দেন ওই গিগটা সম্পর্কে লেখা থাকে, যেটাকে আমরা বলি গিগের ডেসক্রিপশন। সো গিগের ডেসক্রিপশন থাকে। দেন আমাদের একটা প্রাইসিং টেবিল থাকে। প্রাইসিং টেবিল কই গেল, এই যে প্রাইসিং টেবিল থাকে, সেখানে আমরা প্রাইস গুলোকে আমরা উল্লেখ করে দেই। আর হচ্ছে কিছু এফএকিউ থাকে। এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, অর্থাৎ আপনার কাছে যে সে সার্ভিস নিতে আসবে, কমন কিছু কোশ্চেন। সব কোশ্চেন যে আপনি দিতে পারবেন তা তো না, তাই না? তো কমন কিছু কোশ্চেন যেটা আপনার মনে হবে যে ক্লায়েন্ট এসে এটা করতে পারে, তো এইগুলো দিবেন। ক্লায়েন্ট কখনো এগুলোতে আসলে আসে না, বাট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা দিই। দেন হচ্ছে কি, আপনার এই যে ট্যাগ, এই যে রিলেটেড ট্যাগ, এখানে 4টা 5টা দেওয়া যায়, এই 4টা দিছে। তো এই 4টা বা 5টা ট্যাগ আমরা রিলেটেড ট্যাগ হিসেবে দেব। তার মানে কি, ট্যাগ থাকে, প্রাইস থাকে, দেন এফএকিউস থাকে, তারপর ডেসক্রিপশন থাকে, টাইটেল থাকে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস একটা গিগের মধ্যে থাকে। তো এই যে টাইটেলটা যে পাইলেন, এখন কি করবেন, আপনি যতগুলো গিগ ওপেন করছেন সবার টাইটেলটা প্রথমে নেবেন, ঠিক আছে। সবার টাইটেলটা প্রথমে নেবেন, নিয়ে কি করবেন, আপনি একটা ডক খুলবেন, গুগল ডকের মধ্যে এইভাবে টাইটেল গুলো আনবেন আর পেস্ট করবেন। সবার টাইটেল গুলো আনবেন এন্ড পেস্ট করবেন এখানে। আমি জাস্ট 3টা এনে আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি এই যে 3টা নিলাম, দাঁড়া, আবার show- আচ্ছা, পেস্ট উইথাউট ফরম্যাটিং করলে হয়তো, আচ্ছা সমস্যা নেই। ধরেন এই যে এখানে, হ্যাঁ, এখানে আমি ধরেন টাইটেল 10টা নিয়ে রাখছি। এটার কারণ কি, আপনি এই টাইটেল গুলো প্রথমে আপনার নিজের শিটে যখন দেখবেন, তখন এই 10টাকে একসাথে করে একটা নিজের জন্য টাইটেল তৈরি করবেন। আর নিজের জন্য যখন টাইটেল তৈরি করবেন, তখন কি বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যখন টাইটেল তৈরি করবেন, তখন অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ড গুলো যেন থাকে। সবগুলো আপনি দিতে পারবেন এরকম না, বাট ওয়েবসাইট মাইগ্রেশন মানে একদম আমার মেইন কিওয়ার্ড বা মাস্টার কিওয়ার্ড আমরা যেটাকে বলি, ঠিক আছে, মেইন কিওয়ার্ড যেন মিস না হয়। মেইন কিওয়ার্ড, এবং এটাও আমরা মেইন কিওয়ার্ডই বলবো। এই 2টা কিওয়ার্ড যেমনেই হোক আমার টাইটেলের মধ্যে যেন থাকে, এটা কেউ মিস করবেন না, ঠিক আছে। আর বাকি কিওয়ার্ড গুলো যদি ওভাবে দেওয়ার কোনো অপশন থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবং টাইটেলটা কতটুকু হতে হবে, টাইটেলটা হতে হয় 80 ক্যারেক্টার, ম্যাক্স হচ্ছে 80 ক্যারেক্টার লেখা যায়, কিন্তু আমরা 60 to 70 ক্যারেক্টার লিখবো, ঠিক আছে। বানান বলে দিতে পারে ক্যারেক্টার, ঠিক আছে। এই 60 to 70 ক্যারেক্টারের মধ্যে রাখবো এবং দেখবো যে জাস্ট পারফেক্ট এই লেখাটা আসে কিনা, ঠিক আছে। যখন জাস্ট পারফেক্ট আসবে তখন আমরা এটাকে ছেড়ে দেবো। এমনি না হলে কোনো সমস্যা নেই, বাট যখন জাস্ট পারফেক্ট আসবে তখন আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। আমি এটা আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই, হ্যাঁ। তো এখন কি গিগ ক্রিয়েট করতে দিবে? আমার বাড়তি যে গিগ আছে দেখি, গিগ ক্রিয়েট করতে দিলে গিগ ক্রিয়েটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম 4 গিগ, ঠিক আছে। এটা করতে পারবো না, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা আমার গিগকে এডিট করি। তো আমি যেহেতু একটা গিগকে ডিলিট করবো, আমি এই গিগটাকে এডিট করতে চাই, ঠিক আছে। হুটার গিগ দিয়ে এডিট করবেন না, ঠিক আছে। আচ্ছা, যে এখানে একটু জাস্ট পারফেক্ট আসে প্রথমের দিকে, ঠিক আছে। তো এই যে এইখানে দেখেন 80-র মধ্যে 80টা ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন, সেখানে আমি 67টা ক্যারেক্টার ইউজ করছি। এবং আরো একটা কথা বলি, এই গিগ কিন্তু আমার অনেক আগের ক্রিয়েট করা একটা গিগ, ঠিক আছে। তো এইটার সাথে আমি যেগুলো এখন বলতেছি সেটা কিন্তু মিলাইতে যাবেন না। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি যে আমি এখানে যা কিছু করছি এইটার সাথে এখন যেগুলো বললাম, যে মেথড গুলো বললাম, সেটা কিন্তু মিলাতে যাবেন না। এখনকার মেথড গুলো পুরোটাই হচ্ছে একটু আলাদা, একটু চেঞ্জ আছে, ঠিক আছে। বাট আমি আমার মেইন কিওয়ার্ড যদিও এখানে রাখছি, যেমন কি
আপলোড ভেরিয়েবল প্রোডাক্টস, তার মানে কি, এই যে এখানে ভেরিয়েবল প্রোডাক্টস এটা আমার একটা ট্যাগ। তারপরে কি ই-কমার্স, উইক্স এন্ড শপিফাই স্টোর, যেমন এই যে এই জিনিসগুলো আমি আগে যখন আপলোড করতে গেছি তখন এটা ভুল করছি, ঠিক আছে। ই-কমার্স, উইক্স এন্ড শপিফাই স্টোর এইটা কিন্তু আমার কোনো কিওয়ার্ড ছিল না। আমার এই যে একটা আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট এইটা ছিল, ভেরিয়েবল প্রোডাক্ট এইটা ছিল আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো এই যে নিচে আসি দেখেন, এই যে আপলোড প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্টিং, বাল্ক আপলোড, শপিফাই প্রোডাক্ট, ই-কমার্স প্রোডাক্ট, বুঝতে পারছেন? তাহলে আমি কিন্তু যখন এটা ক্রিয়েট করছি এটা তখনকার বিষয়, ঠিক আছে। তখন এগুলো বিষয় আমাদের মাথায় রাখার প্রয়োজন ছিল না এরকম, কারণ এখন কিন্তু গিগ আপনার অপটিমাইজ হতে হবে। এবং আগে যারা গিগ ক্রিয়েট করছে তাদের গিগ যাদের র্যাঙ্ক করছে তাদের এসব টাইটেল টুইটেল কিছু দিয়ে হয় না, ঠিক আছে। গিগ র্যাঙ্ক করলে করছে শেষ, পুরোটাই বিষয়, পুরোটাই ডিপেন্ড করে রিভিউ এর উপর। বাট এখন আমরা যেহেতু নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, এবং এখনকার যে অ্যালগোরিদম সেটা হচ্ছে আমরা এখানে গিগের টাইটেলে অবশ্যই আমরা মাস্টার কিওয়ার্ড কে রাখবো, পাশাপাশি অন্য কিওয়ার্ড কে যদি রাখা যায় সেই কিওয়ার্ড কে আমরা রাখবো। এখন প্রথমে আসেন, গিগের টাইটেল কিন্তু আমরা প্রথমে দেব না। এই এই বিষয়টা মনে রাখেন, কে কে আছেন নাকি ঘুমাইছেন দেখি, এটা ইম্পর্টেন্ট বিষয়। আছেন? হাত তোলেন উপস্থিত একটু। স্যার। জি ভাই, আছি জি ভাই, আছি। ভাই আচ্ছা, আছে। ওকে ওকে ওকে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই বিষয়টা একটু ভালো করে মাথায় নেন। প্রথমে আমি যেটা লিখবো মানে আপনাদের নতুন করে যেটা আসবে, আমি এখন হয়তো এখানে এডিটিং করছি, এখন চিন্তা করেন যে আমি নতুন একটা গিগ ক্রিয়েট করতে আসছি। সো এইটাই আমার প্রথমে আসছে, এটা আমার প্রথম স্টেপ। সো এখানে আমাদের যদিও গিগ টাইটেল দেখাচ্ছে, এই গিগ টাইটেলের থেকে এইখানে একটা ইউআরএল অলরেডি আমার কাজ করতেছে, এবং সেই ইউআরএলটা মেক করাই আমার মেইন কাজ, ঠিক আছে। সো আমার এইটা গিগ টাইটেল না, এখনকার জন্য আমার এটা গিগ টাইটেল না। তাহলে এইটা আমার কি, এটা আমার ইউআরএল। সো ইউআরএল আমি কোথায় দেখতে পারবো, এই যে উপরের দিকে আসেন দেখেন, আপলোড ভেরিয়েবল প্রোডাক্টস টু ইওর ই-কমার্স, উইক্স এন্ড শপিফাই স্টোর। তার মানে এখানে আমি যেটা দেবো সেইটাই আমার ইউআরএল। সো ইউআরএল এর সময় আমরা চেষ্টা করবো কি, ইউআরএল এর সময় আমার সবগুলো কিওয়ার্ড যেন ওখানে আমি পুশ করতে পারি, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন, সবার প্রথম কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কিন্তু গিগ টাইটেল দিচ্ছি না, আমি প্রথমে যেটাকে এখানে বসাচ্ছি সেইটাই গিগের ইউআরএল হিসেবে কাজ করবে। দেন আমরা কাজ করব কি, এখানে যখন গিগের ইউআরএল বসাই দিলাম, ঠিক আছে, বসাই দেওয়ার পরে আমরা এখানে সেভ দেব। বুঝেন কথাটা, বুঝেন, আমি এখানে সেভ দেব। এইখানে সেভ দেওয়া মানে আমার গিগের ইউআরএল তৈরি হওয়া, সেভ দেওয়া মানে গিগের ইউআরএল আমার তৈরি হওয়া। দেন পরবর্তীতে দেখেন আমি আর কি বিষয়টা দেখাই, তার আগে আমি একটু শিওর হয়ে আসি আমার এইটাতে রিভিউ ছিল কিনা। এটা দেখে কিভাবে বলে কিছু, মানে যেটাতে আমার রিভিউ আছে সেটাতে আমি টাচ করব না, হ্যাঁ, এই জন্য আর কি। একটু দাঁড়ান। আচ্ছা, আমি জুমের চ্যাটে দিচ্ছি যে কোনো একজন, ঠিক আছে। জাস্ট কোন গিকটা, এই গিকটা। একজন শুধুমাত্র এই গিকটাকে ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে সেখানের মধ্যে কোনো রিভিউ আছে কিনা। সবাই ওপেন করেন না, যে কোনো একজন খালি যান, আমাকে শুধু এনশিওর করেন। দেখছেন? ভাইয়া 10টা রিভিউ আছে মনে হয়। 10টা না, 10টা কেন, মানে শুধু এই গিকটার মধ্যে। আচ্ছা, সমস্যা নেই, আমি ইয়েতে যাই। ঠিক আছে, আমি আমি দেখতেছি আপু, সমস্যা নেই, আমি দেখতেছি। না ভাইয়া, রিভিউ নাই। হ্যাঁ, এইটাতে আমার রিভিউ নাই, আমি এইটা আর কি ইয়ে করার জন্য, হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে ডিলিট করবো, হ্যাঁ মানে ডিলিট করবো বা পোস্ট করবো যেটাই হোক না কেন, আমি এটাকে এডিট করি, তখন আসেন তাহলে। আচ্ছা, সো আমি এটা কি করছি, আমি কিন্তু সবার প্রথমে যে টাইটেলটা দিছি ওইটাই আমার গিগের ইউআরএল। তার মানে আমার মেইন কাজ হচ্ছে একটা সুন্দর টাইটেল, টাইটেল না, একটা এমন ভাবে এখানে একটা টাইটেল মেক করা যেটা আমার ইউআরএল হিসেবে কাজ করবে, এবং এই ইউআরএলটার মধ্যে আমার যেন মেইন কিওয়ার্ড গুলো থাকে, বাস। মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড সবগুলো যেন থাকে, ঠিক আছে। দেন সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে নেক্সট স্টেপে যাব, গিয়ে আবারও
এই ধরনের প্রাইসিং স্টেপে আসছি, এসে আমি আবার ওভারভিউ স্টেপে আসবো। ওভারভিউ স্টেপে এসে দেন আমি এটাকে ডিলিট করে দেবো, দিয়ে আমি এখন নতুন করে আবার টাইটেল দেবো। সো টাইটেলটা আরো ছোট হবে যাতে জাস্ট পারফেক্ট এই লেখাটা আসে, ঠিক আছে? সো আই উইল আপলোড ভেরিয়েবল প্রোডাক্টস with bulk uploads in your store। ঠিক আছে, দেখেন আমি এই যে বাল্ক আপলোড নতুন করে কিন্তু এখন নিয়ে আসতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা যখন টাইটেল ক্রিয়েট করতেছি, টাইটেলে আমরা ধরেন যে 4টা কিওয়ার্ড আছে বা 3টা কিওয়ার্ড আছে, জাস্ট টাইটেলটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমি 2-1টা কিওয়ার্ড এখানে ইউজ করব। বাট কিওয়ার্ড ছাড়া কিন্তু না, হ্যাঁ, কিওয়ার্ড কিন্তু অবশ্যই আমি এখানে দেবো টাইটেলের সময়। বাট আমার মেইন টার্গেটটা হচ্ছে আমার ইউআরএলটায় যেন সব কিওয়ার্ড পায়, ঠিক আছে? সব কিওয়ার্ড না হোক, অন্তত 4টা কিওয়ার্ড যেন পায়, অন্তত মানে মিনিমাম 3টা কিওয়ার্ড যেন ইউআরএলটায় পায়, ঠিক আছে? এই যে এখন দেখেন জাস্ট পারফেক্ট আসছে না? তো এই লেখাটা আনতে হবে আমার টাইটেলের সময়। তো এইটা কিন্তু এখন আমার টাইটেল, দেখেন এটাকে আমি চেঞ্জ করলে এটা চেঞ্জ হওয়ার কথা না, ঠিক আছে? এইটা চেঞ্জ হওয়ার কথা না, দেখি কি হয়। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তাহলে আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি যে এইটা আমার হচ্ছে টাইটেল, আর টাইটেলের ঘরটাকে ইউজ করে প্রথমে আমি ক্রিয়েট করে নিছি কি আমার ইউআরএল। এই জিনিসটা যে মনে রাখতে পারবে সে ভালো, যদি না মনে রাখতে পারে আমার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দেন ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন কোথা থেকে, আমি বুঝতে পারবো কোথায়। আচ্ছা, আমি কিন্তু এখন আছি প্রোডাক্ট আপলোডে, তাহলে প্রোডাক্ট আপলোডের 2-1টা গিগ আমাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে? প্রোডাক্ট আপলোডের আমি কি করলাম, ধরেন এই কয়েকটা আমি কেটে দিলাম। ওই আগের নিয়ম কিন্তু সবগুলোর জন্যই সেম, জাস্ট দেখানোর জন্য আমি ইয়ে করছি। ধরেন যে দিলাম একটা, দিলাম 2টা, 3টা, ধরেন 4টা নিলাম। এখানে আমরা ক্যাটাগরিটা দেখতে পারবো, এই যে ক্যাটাগরি বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট প্রোডাক্ট আপলোড, সবগুলোই দেখবেন যে সেম ক্যাটাগরি আছে কিনা, বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট প্রোডাক্ট আপলোড। তো দেখি এখানে কি, বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট প্রোডাক্ট আপলোড, বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট প্রোডাক্ট আপলোড। সো আমি একদম শিওর হয়ে গেলাম যে আমি কোন ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করবো। তো এখানে আসবো বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট প্রোডাক্ট আপলোড, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার সামনে এইভাবে সব আসবে, আপনি তখন দিবেন। তার মানে কি আমি আরেকজনের সাজেশনে ওরা যেভাবে কাজ করছে আমি কিন্তু সেভাবেই কাজ করতেছি। আচ্ছা, ব্ল্যাক হয়ে গেছে, বাল্ক হবে না? হ্যাঁ, আচ্ছা। তারপর নাম কিন্তু এখানে বানান টানান কোনো কিছু ভুল করা যাবে না, ঠিক আছে? আরেকটা বিষয়, এখানে ইমেইল এই কথাটা কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? ইমেইল এই কথাটা কখনো এখানে ইউজ করা যাবে না। আচ্ছা, এবার আসুন তারপর কি আমরা ইন্ডাস্ট্রি আমরা কি বিজনেস ইন্ডাস্ট্রি এভাবে সিলেক্ট করে দিলাম, এগুলোতে কোনো সমস্যা নেই। দেন আমরা প্ল্যাটফর্ম শপিফাই প্ল্যাটফর্ম, যে ধরেন যে কেউ দিল অ্যামাজন, কেউ দিল আলিবাবা, যে যেটা এটা দিতে পারি আমরা। ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ, পাশাপাশি আরো যদি কিছু রাখা যায় আরো রাখা যায়। ধরেন যে আমি দেখি ড্যানিশ দেই, এটা কি নেয়? আচ্ছা, শুধু একটাই নেই। ও এখান থেকে ক্রিয়েট করে আদার দিতে হবে, তাইলে হবে। দাঁড়ান, এই যে ইংলিশ দেন আদার, আদার দিলে তারপর আমরা এখন স্প্যানিশ, স্প্যানিশ স্প্যানিশ এই যে এইভাবে স্প্যানিশ লিখে ইন্টার মারলে তখন ওইটা আসবে। আসছে কি আসেনি মনে হয়, দেখি এখন কি অবস্থা। আচ্ছা, স্প্যানিশ এটা, আচ্ছা এই ল্যাঙ্গুয়েজ একটাই দিয়ে রাখেন আপাতত, সমস্যা নেই, ইংলিশটাই দিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে পজিটিভ কিওয়ার্ড, ওই যে আমরা যে কিওয়ার্ড গুলো বের করছি সেই কিওয়ার্ড গুলো এখানে এখানে দেবো, ঠিক আছে? 5টা কিওয়ার্ড আমরা দিতে পারি, আমরা 5টা কিওয়ার্ড এখানে দেব। দেন সেভ। আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, এই পেজের বিষয়টা এখানেই হচ্ছে মেইন বিষয়টা, এই যে প্রথমে। আর এগুলা কিন্তু তেমন কিছু না, এগুলা হচ্ছে জাস্ট দিয়ে দিবেন। এইখানে হচ্ছে মেইন বিষয়টা, এখানে একটু আপনারা একটু মাইক অন করে বলেন যে বুঝতে পারছেন কিনা। ভাই ইউআরএলটা চেঞ্জ হলো না কেন? আপনি তো বলছিলেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা দেওয়া কই মতো বলি নাই ইউআরএল তো, চেঞ্জ হয়ে যাবে। বলি নাই তো ইউআরএল চেঞ্জ হবে। আমি বলছি প্রথমে যেটা দেবো সেইটাই হচ্ছে আপনার মেইন ইউআরএল। সো ওই ইউআরএলটাই আপনার জন্য এটা পাবলিশ হয়ে থাকবে। দেন পরবর্তীতে এসে আমরা গিগের টাইটেল ক্রিয়েট করব, বাট আমরা প্রথমে টাইটেল হিসেবে যেটা দেবো সেইটাই আমাদের ইউআরএল হিসেবে এখানে কাজ করবে। তাহলে ভাইয়া প্রথম টাইটেলটা আমাদেরকে ভেবেচিন্তে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই বলছি, প্রথম আমি যে টাইটেলটা দিচ্ছি ওইটাই হবে এর ইউআরএল।
দেন পরবর্তী স্টেপে গিয়ে আবার ব্যাক করে আসবো, এসে আমি গিগের টাইটেল চেঞ্জ করবো। বুঝতে পারছেন? আর ভাইয়া আপনি তাহলে যদি রাখতে আচ্ছা প্রথম না, টাইটেলটা কিভাবে দেব? আপনি ক্লাস করেন নাই এখন থেকে, হ্যাঁ এতক্ষণ থেকে? হ্যাঁ বুঝতে পারছি তো, কিন্তু যে টাইটেল তো দুইটা লেখা লাগবে না, আলাদা আলাদা ভাবে নাকি? হ্যাঁ, দুইটা লিখবেন। এক নাম্বার প্রথম ইউআরএল এর জন্য আপনি এই যে কই গেল দেখি আমার, এই যে এই শীটটা আছে না, এই যে গিগের ইউআরএল, দেখেন গিগের ইউআরএল এর জন্য আলাদা টাইটেল। ধরেন যে আমি এইটাকে ফিক্স করছি আমার গিগের ইউআরএল হিসেবে, এটাকে কপি করে আনবেন এখানে। আপনি আগে প্রিমেড মানে আগের থেকে আপনি কয়েকটা টাইটেল এখানে ক্রিয়েট করে রাখবেন, যে গিগের টাইটেল এই কয়েকটা, আর সরি গিগের ইউআরএল এই কয়েকটা, আর এটা হচ্ছে গিগের টাইটেল। সো এইখানে গিগের ইউআরএল থেকে আপনার যেটা ভালো লাগবে, যেখানের মধ্যে আপনি সবগুলো কিওয়ার্ড অ্যাড করতে পারছেন, সেইটাকে আপনি ওখানে আপলোড দিবেন সবার প্রথমে। দেন সেভ করে আবার ব্যাকে আসবেন, এসে আপনি নতুন করে আপনার গিগের টাইটেল সিলেক্ট করবেন, জাস্ট গিগের টাইটেলটা যাতে অ্যাট্রাকটিভ হয়, জাস্ট পারফেক্ট করার জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া হুম। ইউআরএল এর সাথে এসিওর কোনো সম্পর্ক আছে? অবশ্যই ইউআরএল এর সাথেই সবচেয়ে বড় হচ্ছে এসইও সম্পর্কটা, এই কারণে, তাইলে ঠিক ভাই আছে? যে তাইলে ভাই আমরা যদি শুধু কিওয়ার্ড যেগুলো আমরা ফিক্স করছি 5টা, ওই 5টা কিওয়ার্ড যদি দিয়ে দেই তাহলে তো ওটা ডিরেক্ট ইউআরএল এ চলে যাবে। হ্যাঁ, কিন্তু 5টা কিওয়ার্ড তো একদম জাস্ট একটা কিওয়ার্ডের পর ধরেন কমা কমা নাই, জাস্ট আপনি 5টা কিওয়ার্ড দিলেন, এটা তো দেখতে ভালো লাগে না, বুঝছেন? বা এটা তো গুগল পছন্দ করবে না। ঠিক আছে, গুগলের ইউআরএলটা হচ্ছে এসইও তে হেল্প করতেছে, বাট আপনি যদি ওইভাবে দেন তাহলে কি ওটা ভালো লাগবে? ওটা তো অর্গানিক ওয়ে না, এই জন্য আর কি, বুঝছেন? ও 5টাই আচ্ছা দিবেন, আচ্ছা, বুঝতে পারছি। 5টাই দিবেন, একটু সামান্য চেঞ্জ, মানে সহজ কথা, আমার ইউআরএল এ আমি যত কিওয়ার্ড পুশ করতে পারি, বাস। আর টাইটেলের মধ্যে আমি ওই টাইটেলটাকে মানুষের সামনে চোখে পড়ার জন্য জাস্ট যত কম কম ওয়ার্ডের মধ্যে রাখতে পারি সেটা। এবং টাইটেলের মধ্যে আমি চেষ্টা করবো 1 থেকে 2টা কিওয়ার্ড দেওয়ার, বাট ইউআরএল এর মধ্যে চেষ্টা করবো 4 থেকে 5টা কিওয়ার্ড দেওয়ার, ব্যাস। বুঝতে পারছেন? আমরা জি যখন ভাই বুঝতে ইওস পারছি। এসইও, আমি যখন ইওস এসইও বা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দেখাবো, তখন দেখবেন যে আপনি যখন একটা পোস্ট লিখছেন, পোস্ট লেখার পরে আপনি যদি একটা ড্যাশ দিয়ে, এই যে ধরেন এখানে একটা ড্যাশ দিছি, ড্যাশ দেওয়ার পরে আমি যদি আমার ওয়েবসাইটের নামটা লিখি, দেখবেন ও বলবে যে আপনার স্কোর বাড়ছে। ঠিক আছে, এর কারণ কি? আপনার ওয়েবসাইটটাকে কেউ যদি সার্চ করে, আপনার ওই পোস্টটা হয়তো র্যাঙ্ক করে নাই, বাট এই যে পাশে যে আপনার ওয়েবসাইটের নেমটা আছে, ওই ওয়েবসাইটের নেমটাই আপনাকে সামনের দিকে আগাতে সাহায্য করবে। সো ইউআরএলটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন আমরা পরের স্টেপে যাই তাহলে। ভাইয়া সবগুলো কিওয়ার্ড দিয়ে যখন একটা টাইটেলটা লিখবো তখন তো সেন্টেন্সটা মিল করতে করাটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, এই জন্য তো এটা তো অনেক ইজি না, এটাই তো বলছি যে এটা ধীরে ধীরে আপনারা চেষ্টা করবেন, অনেকগুলো সিমিলার টাইপের ক্রিয়েট করবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, বাট চ্যাট জিপিটি থেকে ডিরেক্ট কপি করে এনে কোনো কিছু এভাবে বসাবেন না। ঠিক আছে, চ্যাট জিপিটি আপনাকে সাজেশন দিয়ে 10টা বানায় দিল সুন্দর সুন্দর, আপনার ভালো লাগছে, ঠিক আছে, বাট চ্যাট জিপিটির লেখাটা দেখে 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 এখানে টাইপ করবেন, ভুলেও কেউ কপি করবেন না। ফাইবারে কোনো কিছু কপি করে দিবেন না, ঠিক আছে? কষ্ট হবে, আপনি লিখে লিখে দিবেন। আচ্ছা, আর চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশন কোনো কিছু বানাবেন না, আপনি নিজের আইডিয়া নিবেন, ওই আগের যে কম্পিটিটর আছে তাদের গুলো নিবেন, নিয়ে আপনি নিজে একটা বানাবেন। দেন ওইটাকে যদি আরেকটু অর্গানাইজ করতে চান, তখন সেটা চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে আরো 10 সিমিলার অর্গানাইজড সেন্টেন্স দাও, তখন যেটা দিবে সেটা হচ্ছে চ্যাট জিপিটির উপর। ঠিক আছে, দেন ওখান থেকে যেটা পাবেন, যদি ভালো লাগে ওইটা এনে এখানে জাস্ট নিজে টাইপ করে বসাবেন, কপি না। ঠিক আছে, দেন আসেন প্রাইসিং এর বিষয়টা। এখানে আরো একটা বিষয় আছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে নিজে এখন ভুল করছি না, মানে এটা হচ্ছে আগের মেথড ছিল, বাট এখন যদি আমি নতুন গিগ ক্রিয়েট করতে যাই তখন আমি কি কোন বিষয় মাথায় রাখবো। ঠিক আছে, দেখেন স্কোপ এন্ড প্রাইসিং, এইখানের মধ্যে বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম, এখানে আমি কিন্তু কোনো এডিট করতে পারছি না, বাট পরের যেটা থাকবে এখানে লেখা থাকবে যে প্রাইসিং টাইটেল, ঠিক আছে, বা টাইটেল অফ প্রাইসিং, এরকম কিছু একটা থাকবে। আমি তো নতুন গিগ ক্রিয়েট করতে পারছি না, এই জন্য নিচে যে প্লেস হোল্ডারে যেটা লেখা থাকে সেটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখি তাও, এই যে লেখা আছে, এই যে কেটে দিছি, দেখেন নেম অফ ইওর প্যাকেজ। সো এই প্যাকেজ, নেম অফ ইওর প্যাকেজ, এইটা H3 বা H4 হিসেবে কাজ করে গুগলের কাছে। ঠিক আছে, আমি একটু দেখি এখানে দেখায় কিনা, H3 H4, এটা হচ্ছে H3। ঠিক আছে, আপনার এই ফন্ট তো না, মানে ওই টাইটেলটা H3 বা H4 হিসেবে কাজ করে।
ভাইয়া লেখাটা সিলেক্ট করে চাপ দেন, তাহলে একদম ওই জায়গায় যায় খুলে যাবে ইয়াটা, ডেভেলপারে টুল। এটা তো সিলেক্ট করা যাচ্ছে না, এটা সমস্যা। দেখি, আচ্ছা এখানে সিলেক্ট করে দেখি এটা দেখা যাচ্ছে। ওই যে ওই লাইনটা, ওই যে ইয়ে হয়ে আছে, হ্যাঁ এখানে আছে। এটা হচ্ছে H3 অর H4 কিছু একটা আছে, ঠিক আছে? মানে এটা একটা অনেক বড় হেডিং, হেডিং হিসেবে আর কি কাজ করে। এটা আমি দেখাতে যাচ্ছি, তো এখানে আসতেছে না। ভাই স্টাইলের পাশে লেআউটে যেতে পারি আমরা, ডান সাইডে। লেআউট কোথায়? ওই যে ডান সাইডে যেটা আমরা সাইড করে দিলাম না, ওখানে স্টাইলটা দেখাচ্ছিল যে এই যে ওখানে কি কি। স্টাইলে পাশে যে হ্যাঁ স্টাইল এর বক্স আছে, পাশে, এর পাশে লেআউটে। দেখি, কালার দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, এখানে হয়তো শো করতেছে না, বাট এটা হচ্ছে H3 বা H4, মানে সহজ হিসাব যে এটা একটা হেডিং ট্যাগ হিসেবে কাজ করে, ঠিক আছে? সো হেডিং ট্যাগ হিসেবে কাজ করলে এটা আমাদের এসইও তে হেল্প করবে। সো এই জন্য মানে এখানে যেটা কথা সেটা হচ্ছে, এখানেও আমি প্যাকেজের যে নামটা দেব সেই নামের মধ্যে একটা অন্তত যেন মেইন কিওয়ার্ড থাকে, একদম মেইন কিওয়ার্ডটা। যেমন আমি এটাকে দিতে পারি কি আপলোড, তাই না? আমি দিতে পারি বেসিক প্রোডাক্ট আপলোড, দেন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আপলোড, দেন প্রিমিয়াম প্রোডাক্ট আপলোড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আপলোড, আর এটাকে আমি দিলাম প্রিমিয়াম প্রোডাক্ট আপলোড। তাহলে এটা দেখানোর মেইন কারণ হচ্ছে কি, যে জাস্ট এইখানে আপনি যে টাইটেলটা দিবেন, অর্থাৎ আপনার প্যাকেজের যে টাইটেলটা দিবেন সেখানে যেন আপনার মেইন কিওয়ার্ড থাকে, ব্যাস, আর কিছু না, ঠিক আছে? দেন এইখানের যে প্রাইসিং এর বিষয়, প্রাইসিং এর বিষয়টা আপনি যখন ফিক্সড করবেন, প্রাইসিংটা কিভাবে ফিক্সড করবেন আমি একটু বলে দেই। যে বেসিকের থেকে স্ট্যান্ডার্ড কেউ যদি নেয় তার যেন লাভ হয়, সহজ হিসাব। স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়াম যে নেবে তার যেন আরো বেশি লাভ হয়। সো এইখানে বিষয়টা এরকম, মানে যে প্রোডাক্ট আপলোড আমি তো অলরেডি বলেই দিচ্ছি, এখানে দেখেন 20টা প্রোডাক্ট, ঠিক আছে? সো 20টা প্রোডাক্ট আমি কত নিচ্ছি, $5 এখানে দিয়ে রাখছি। এখন আমি যখন 40টা প্রোডাক্ট, দেখেন তার সাথে 10টা প্রোডাক্ট দিয়ে রাখছি, তার মানে 20 আর 20 কত হয়, 40 প্রোডাক্ট। আমি যখন 40 প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন আমার প্রাইস হওয়া উচিত $10, বাট আমি বোনাস হিসেবে তার সাথে আরো $10, 10টা প্রোডাক্ট দিয়ে রাখছি, তার মানে 50টা প্রোডাক্ট সে পাচ্ছে $10। তার মানে সে এই $5 প্যাকেজটা না নিয়ে $10 প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, অর্থাৎ আপনি আর কি প্যাকেজ প্রোডাক্টের, সরি, যখন আপনি প্যাকেজ সিলেক্ট করবেন, প্রাইজিং প্যাকেজ, সো প্রাইজের মধ্যে এমন ভাবে প্রাইসটা দিবেন যেন বেসিকের থেকে স্ট্যান্ডার্ডে গেলে তার লাভ হয়, এবং স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামে গেলে লাভ হয়। এবং সবসময় মনে রাখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজটাই বেশিরভাগ সময় বায়াররা নেয়, ঠিক আছে? আর এখনকার দিনে আমি দেখছি এগুলা না হয়ে যারা আর কি কাস্টম অফার বেশি পছন্দ করে, ঠিক আছে? কারণ তাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকবারই ভিন্ন, এগুলোর সাথে কোনোটাই ম্যাচ করে না। সো এসে বলে আমাকে এইটা করে দাও, তার সাথে এক্সট্রা তুমি এইটা করতে পারবা কিনা, এরকম একটা, ঠিক আছে? তো তখন আর কি দেখা যায় যে কাস্টম প্যাকেজটাই অ্যাড করা হয়। হ্যাঁ, তো এই জন্য আর কি কাস্টম প্যাকেজ বেশি করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে প্রাইসিং এর বিষয়। তাহলে এখানে যে বিষয়টা, প্যাকেজের মধ্যে আমাদের কি থাকবে, বেসিক কি প্যাকেজের যে টাইটেল সেইখানে আমাদের যেন একটা লিঙ্ক থাকে, ঠিক আছে? লিঙ্ক তো না, যেন কিওয়ার্ড থাকে, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আর ডেটা, এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে, আসলে আপনি ওইটা ক্লাস করতে কতদিন সময় নেবেন, এরকম। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি এখানে সিলেক্ট করবেন, আপনি কয়দিনে দিতে চান। ধরেন 3 দিনের কাজ যদি আপনি 2 দিনে দেন তাহলে আপনি বেশি অফার করলেন, ঠিক আছে? আর হচ্ছে কত এডিশনাল প্রোডাক্ট, এডিশনাল প্রোডাক্ট মানে কি, ধরেন যে আপনি প্রোডাক্ট আপলোডের সাথে আর অন্য কোনো একটা সার্ভিস তাকে দিতে যাচ্ছেন। এখন ধরেন ক্লায়েন্ট তাহলে কি এডিশনাল প্রোডাক্ট হিসেবে এটাকে আপনার প্রাইসিংটা দিল, দেন পরবর্তীতে আপনার সাথে ডিসকাশন করলো যে আমি তোমার কাছে এই প্রোডাক্ট আপলোডের সাথে এই জিনিসটাও চাই, ঠিক আছে? সেই কারণে আপনি আর কি এটা প্রাইসিং দিবেন। এগুলো নেয় না কেউ, ঠিক আছে? ডাটা সোর্সিং,
ডাটা সোর্সিং মানে হচ্ছে কি আপনাকে ক্লায়েন্ট আর কি দিয়ে রাখছে যে তুমি এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন নাও, নিয়ে এখানে আপলোড করো। বাট বেশিরভাগ সময় ক্লায়েন্ট কি করে, এক্সেল শিট দিয়ে দেয়। কিন্তু আপনাকে যদি বলে যে এখান থেকে নিয়ে ওখানে শিফট করো, তাহলে আপনার প্রাইসিংও কিন্তু সেই তুলনায় বেশি হয়ে যাবে। আর অ্যাড গিগ এক্সট্রা, এটাও হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়। ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমাকে বাড়তি কিছু সার্ভিস দাও, এইটা সার্ভিস দাও, তখন আর কি এই গিগ এক্সট্রাটা ধরেন কি যে স্ট্যান্ডার্ড প্যাকেজ যে নিবে তাকে আমি 50টা প্রোডাক্ট দেবো, পাশাপাশি আমি তার ই কমার্সের যে বাগ আছে সেটাকে আমি ফিক্সিং করে দেবো। সো আমি এটা লিখতে পারি অ্যাড গিগ এক্সট্রা হিসেবে আমি এইটা কাজ করে দেবো। সো এটার জন্য আমার $10 এরকম। বা ধরেন আমি একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, পোর্টফোলিও ওয়েবসাইটে আমি লিখলাম যে সিকিউরিটি আমি অ্যাড করে দেবো। সো এটা যদি আপনি করে নেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের প্রাইস হচ্ছে $120, কিন্তু এইটা যদি ওইটার সাথে করে নেন তাহলে জাস্ট $10 দিলে আমি সিকিউরিটিটা করে দেবো। কিন্তু আমার কাছে আলাদাভাবে যদি কেউ সিকিউরিটি নিতে আসে তখন আমার $50 চার্জ করবো। বুঝতে পারছেন বিষয়টা? এটা আর কি। সো এটা হচ্ছে গিগ এক্সট্রা, এগুলো দরকার পড়ে না, এগুলো আসলে কেউ নেয় না আরো। সো আমরা সেভ করব, সেভ করে আমরা ওখান থেকে চলে যাবো, এটা তো আমরা দেবো না। সো সেভ, সেভ করে ধরেন তারপরেরটাতে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন পর্যন্ত আজকে আমরা রাখবো। ডেসক্রিপশনে যখন আসবেন, ডেসক্রিপশন, এই আমার ডেসক্রিপশনের কথা বাদ দেন, আমি যেগুলো ওপেন করছি সেই ডেসক্রিপশন গুলোতে আসি। সেই ডেসক্রিপশন গুলোতে আপনাদের কাজ হবে কি, গিগ গুলোকে যখন ওপেন করছেন, গিগ গুলোকে ওপেন করার পর আপনার এইখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আগে প্রথমে দেখবেন যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা। প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে হাইলাইটেড করা, যেমন এই দেখেন উনি এই জায়গাটায় হাইলাইট করছে, অর্থাৎ মেইন কিওয়ার্ড হতে পারে বা কোনো কিছু কিছু জায়গায় যেটা আর কি ফোকাসে আসা দরকার সেই জায়গাটা আপনি হাইলাইট করবেন, পাশাপাশি বোল্ড করবেন। তাহলে কি কি হাইলাইট করব, বোল্ড করব, আমি যে সার্ভিস গুলো দেবো সেটাকে পয়েন্ট আকারে বা 1 2 3 এই আকারে দেব। অথবা আমরা এখানে কিছু স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারি, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। ঠিক আছে, এই স্পেশাল ক্যারেক্টার কিভাবে নেবেন, আপনার গুগলে আসবেন, এসে লিখবেন যে ফাইবার ডেসক্রিপশন স্পেশাল ক্যারেক্টার বা ফাইবার ইমোজি, হ্যাঁ এগুলা লিখলে আসবে, জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে বসাই দিবেন, তাহলে এটা আপনি ফাইবারে ইউজ করতে পারবেন। তো আমার এখানে আমরা কি করব, আমাদের যে সার্ভিস গুলো আছে সেটাকে আমরা একটা স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে, এই যে যেমন আমার এখানে একটা স্পেশাল, আমার না এটা যার লিক, সে একটা স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করছে। ঠিক আছে, তো এই ক্যারেক্টার গুলো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। ইউজ করে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। এখন ডেসক্রিপশনের মধ্যে সবচেয়ে মেইন বিষয় যেটা, সেটা একটু বলে রাখি তাইলে আর কি শেষ। আপনি কি করবেন, এই ডেসক্রিপশনটা প্রথমে পড়বেন, আপনার যদি ভালো লাগে এটাকে নিবেন, এটাকে নিয়ে কি করবেন, আপনার যে ডক আছে সেই ডকের মধ্যে ডেসক্রিপশনে আসবেন, ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিবেন। এটা কি আসলো, ওইভাবে আসলো কেন? ডেসক্রিপশনের মধ্যে এভাবে দিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে এইরকম আপনি ধরেন 10টা গিগ ওপেন করছেন, 10টা গিগের মধ্যে আপনার ধরেন এই পরের যে ইয়েটা আছে, ডেসক্রিপশনটা আছে, ধরেন পরের ডেসক্রিপশনটা আমার ভালো লাগে নাই, তাহলে আমি এখান থেকে নিলাম না। দেন পরেরটাতে আসলাম, এখানে আমরা দেখছি যে ডেসক্রিপশনের মধ্যে আমার এই বিষয়টা শুধু ভালো লাগছে, শুধুমাত্র এই বিষয়টা, তাহলে আমি এই বিষয়টা নিলাম। তো এইটাও এনে এখানে রাখবেন, এই যে এখানে রাখবেন। ঠিক আছে, অর্থাৎ যার যে ডেসক্রিপশনের যে পার্টটা পছন্দ সেই পার্টটা করে এখানে আনবেন এবং এভাবে এভাবে রাখবেন, রেখে ওগুলো সব রেখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে আসলে কার কোন লেখাটা ভালো লাগতেছে, কোন জিনিসটা ভালো লাগতেছে, কার অ্যারেঞ্জমেন্ট আপনার কাছে ভালো লাগতেছে। এখানে কোনো এরকম নাই যে অ্যারেঞ্জমেন্ট এভাবে করলে আপনি অর্ডার পাবেন, এরকম কিছু না। ঠিক আছে, জাস্ট এই গিগ গুলোর মধ্যে কার অ্যারেঞ্জমেন্টটা আপনার ভালো লাগছে আপনি সেই অ্যারেঞ্জমেন্টটা নিবেন, অ্যারেঞ্জমেন্টটা নিবেন। আপনি কিন্তু তার একদম ফুল জিনিস নিবেন এটা কিন্তু না, বারবার বলে দিতে, কারো কোনো কিছু একদম হুবহু কপি করা যাবে না। ধরেন এখান থেকে আমার দুইটা জিনিস ভালো লাগছে, এই দুইটা পয়েন্ট, তাহলে এই দুইটা পয়েন্ট নিয়ে আমি নিজের জন্য এখানে ফর মাইসেলফ লিখলাম, ফর মাইসেলফ, এটা হচ্ছে নিজের জন্য। তাহলে নিজের জন্য আমি এই লাইনটা আমার ডেসক্রিপশনে অ্যাড করব। তো এইটাকে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন। প্রোডাক্ট না, আপনার গিগের ডেসক্রিপশন, সেই গিগের ডেসক্রিপশনের মধ্যে কি কি থাকে এটা একটু বলে দেই।
গিগের ডেসক্রিপশনে প্রথমে থাকে আপনার গিগটা আসলে কিসের পারপাসে ক্রিয়েট করা, ঠিক আছে? গিগটা আসলে কেউ যদি আসে গিগে যদি অর্ডার করে আসলে জিনিসটা কি পাবে, ঠিক আছে, আপনার কাছ থেকে কি পাবে। দেন হচ্ছে আপনি কি প্রোভাইড করবেন, ঠিক আছে, বা হচ্ছে আপনি কি কাজ করবেন, ঠিক আছে, সেইটা। তারপরে হচ্ছে কত, আর ক্লায়েন্ট কি পাবে সেইটা, অথবা ক্লায়েন্ট কি পাবে আর আপনি কি দিবেন, একটা দিলেই হয়। দেন তারপরে একটা থ্যাংক ইউ বা কোনো কিছু, এইটা। বাট একটা মেইন কথা যেটা যেটা বলতে যাচ্ছিলাম, এটা তো এভাবে আমরা ডেসক্রিপশনটা রেডি করবো, কিন্তু ডেসক্রিপশনটা রেডি করার আগে যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে মেইন। সেটা কি দেখেন, ডেসক্রিপশনটার মধ্যে আমার মেইন কিওয়ার্ড যেন 3 to 4 টাইমস বা 4 to 5 টাইমস এরকম থাকে, ঠিক আছে? মিনিমাম যেন 3 টাইমস থাকে মেইন কিওয়ার্ডটা। এর বেশি কিন্তু করা যাবে না, এর কমও কিন্তু করা যাবে না, ঠিক আছে? এর কারণ কি, যখন বেশি করে ফেলবো তখন গুগল এটা কি করবে, কিওয়ার্ড ডেন্সিটিটা অনেক বেশি হয়ে যাবে। কিওয়ার্ড ডেন্সিটি বেশি হলে যেমন খারাপ, কিওয়ার্ড ডেন্সিটি কম হলেও খারাপ। তো আমাদের যে একটা মেইন রেঞ্জ থাকা লাগে, সেই মেইন রেঞ্জের জন্য আমরা দেখছি যে মেইন কিওয়ার্ডটা 3 থেকে 4 বার, 4 বার অনেক বেটার, 4 বার অনেক ভালো পারফর্ম করে। দেন সেকেন্ড মেইন যে কিওয়ার্ডটা আছে সেটা 2 থেকে 3 বার আমি পুশ করব। থার্ড যে মেইন কিওয়ার্ডটা আছে সেটাও আমি 2 থেকে 3 বার পুশ করব। আর ফোর্থ আর ফিফথ যে সেকেন্ডারি কিওয়ার্ড আছে সেগুলো আমি 2 বার করে পুশ করব। এই বিষয়টা মনে রাখবেন, অর্থাৎ আপনার ফুল ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড গুলোকে রিঅ্যারেঞ্জ করবেন এইভাবে। এখন এরকম না যে ফিফথ কিওয়ার্ড ধরছেন তার মানে ফিফথ কিওয়ার্ড প্রথম লাইনে থাকবে, তারপরের লাইনে আবার ফিফথ কিওয়ার্ড, এরকম না। আমি বলতে চাচ্ছি ফুল ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা, এই কোনটা কিওয়ার্ড কতবার থাকবে এই জিনিসটা, ঠিক আছে? এটা প্রথমে হইতে পারে, মাঝখানে হইতে পারে, শেষে হইতে পারে, এরকম। সো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। তাহলে দেখেন আমি যদি 5টা কিওয়ার্ড দেখি, তাহলে এই যে 5টা কিওয়ার্ড, তাহলে ওয়েবসাইট মাইগ্রেশন এইটাকে আমি রাখবো কত, 3 থেকে 4 বার। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন এটাকে কি 2 থেকে 3 বার। দেন বাকিগুলা 2 থেকে 3 বার, আর বাকি এই দুইটা সেটা হচ্ছে 2 বার করে। এই যে করে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন রেডি করব। সো আজকের ক্লাসটা হচ্ছে এইখান পর্যন্ত। দেন পরবর্তী যে ক্লাসটা আছে সেটাতে আমরা কি করব, ছবি ক্রিয়েট করব। এন্ড ছবি ক্রিয়েট করার পরে আমরা এই গিগটাকে পাবলিশে যাব। তো আমাদের যে আজকের যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে আমরা সার্ভিস শিখাইছি 3টা। এই 3টা সার্ভিসের মধ্যে আপনার যার যেটা পছন্দ সেখানের মধ্যে 2টা, যে কোনো 2টা সার্ভিসের এইভাবে ডেসক্রিপশন পর্যন্ত আসা, ঠিক আছে? তাহলে কি আপনি একটা ইউআরএল ক্রিয়েট করবেন, 2-3টা আপনি করে রাখতে পারেন। পাশাপাশি আপনি কি করতে পারেন, টাইটেল কয়েকটা ক্রিয়েট করে রাখতে পারেন। আর ডেসক্রিপশন অনলি একটাই ক্রিয়েট করবেন, আর প্রাইসিং টেবিলের কোনো দরকার নেই, ঠিক আছে? প্রাইসিং টেবিল আমরা ওখানে গিয়েই ক্রিয়েট করবো। আপনার শুধু প্রাইসিং টেবিলের টাইটেল গুলো চাইলে লিখে রাখতে পারেন আপনাদের মতো করে, প্রাইসিং গুলো, ঠিক আছে? আর ক্যাটাগরিটা বসাই দিবেন। তাহলে কি ইউআরএল, টাইটেল আর ডেসক্রিপশন, ডেসক্রিপশন একটাই হবে কিন্তু টাইটেল অনেকগুলো হবে আর ইউআরএল অনেকগুলো হবে, ঠিক আছে? দেন পরবর্তীতে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা এটাকে আপলোড করব। তার আগেই আমরা গিগ ক্রিয়েটের যে কাজগুলো সেটা করে রাখতেছি। দেন পরের দিনের ক্লাসটা আমরা কি করব, যে কিভাবে আসলে পিকচার বানাইতে হয়, আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো এটার উপর ডিপেন্ড করে ফুল গিগটাকে ক্রিয়েট করব, ঠিক আছে? সো ক্লাসটা হচ্ছে এখান থেকেই শেষ। আপনারা এখন কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিচ্ছি। ভাই তাহলে কি অ্যাকাউন্ট খুলে ফেলবো? না না না, আমি তো বলি নাই এখনো খুলবেন, এক্ষুনি না। ভাই আসসালামু ভাই আলাইকুম। অ্যাসাইনমেন্ট কি ইয়েতে গুগল ডক্স এর থ্রুতে আমরা জমা দিব? আচ্ছা, আগে সবাই রেইজ করেন, হ্যাঁ রেইজ করেন যারা যারা যাদের যাদের কোশ্চেন আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই যে গুগল ডক্স এ ক্রিয়েট করে গুগল ডক্সটা ওখানে শেয়ার করবেন, লিংকটা, ঠিক আছে? এটা আমরা দেখবো, আমি দেখবো সবারটাই। স্যার আপনার ওকে ডকটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, আমি আমার এই ডক শেয়ার করে দেবো। হ্যাঁ, এই যে এই ডক আমি শেয়ার করে দেবো। এটা তো জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, বাট এই যে এই কয়েকটা জিনিস যেন মাথায় থাকে, এই যে, ঠিক আছে? এটা আমি শেয়ার করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, মার্জিয়া মুন আপু বলেন। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে প্রোডাক্ট আপলোড আর কি ওইটা নিয়ে, মানে জি, আপনি যে দেখাইছেন ওইভাবে আর কি, ওখানে কি আমরা কোনো থিম দিব মানে আপাতত? থিম বলতে আপু বুঝিনি। ও ওই যে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, জি জি। অ্যাসাইনমেন্টে থিম না, অ্যাসাইনমেন্টে আমাদের এমনি যে থিম আছে সেটাই থাকবে, কারণ আমরা ই কমার্স যেহেতু ক্রিয়েট করি নাই, সো ই কমার্সের আমরা মার্চফুরি থিম বা ইলেকট্রো থিম এগুলো থিম আমরা ইউজ করবো না। এমনি আপনার যে স্বাভাবিক থিম আছে সেটা সেটা দেখতে কিরকম হয় হোক, আপনার জাস্ট হচ্ছে প্লাগ ইন ইনস্টল করবেন, ই কমার্স প্লাগ ইন, ঠিক আছে? তাহলে আর কি প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবেন। মানে ই কমার্সে যেটা থাকে ওটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, ডিফল্ট যেটা থাকে ঠিক সেই আছে। হিসেবে আপনারটা শো করবে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে দেখতে সুন্দর লাগবে আমরা যখন ইয়ে করতে যাবো তখন। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, থ্যাংক ইউ। লাবিবা আপু বলেন। স্যার আপনি যে লাস্টে বলছিলেন যে ফাইবারের অ্যাকাউন্টটা যে নতুন করে আবার খুলবো নাকি বা আগেরটা ডিলিট আচ্ছা করে দিই? আচ্ছা, নতুন করে খুলবেন কিনা এটা ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কোনো কি গিগ দিয়েছেন? স্যার কিছুই করিনি, আমি জাস্ট খুলে রেখেছিলাম ওইভাবেই 3 আচ্ছা মাসের মতো ফাইভ হয়ে গেছে। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছেন সেখানে কি ভেরিফাই করছেন? ঠিক মনে নেই, হয়তো করছিলাম। ভেরিফাই করলে আপু আর ইয়ে করা যাবে না, তাহলে হচ্ছে আমরা আগে গিগ ওখানে দিব, দিয়ে যদি হয় তাহলে ঠিক আছে। যদি ভেরিফাই করে না, ভেরিফাই না করলে তাহলে নতুন করে ক্রিয়েট করা যাবে। আমি ডিলিট করে দিতাম আগেরটা। না, ডিলেট তো এটা আসলে যতটা ইজি এরকম বিষয়টা না, ঠিক আছে। যাদের ধরেন 1 বছর আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা 2 বছর আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সে ধরেন ভেরিফাই করছে, সেও আসলে মানে ফাইবার অ্যাকাউন্টটাকে ডিলিট করে নতুন করে ক্রিয়েট যদি করতে চায়, তাহলে আমি অন্তত বলবো যে ক্রিয়েট করার দরকার নেই। এর কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভে অনেক ঝামেলা, ঠিক আছে। আপনারা যখন করতে যাবেন তখনই হয়তো বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট আসলে অ্যাপ্রুভে এতটা ঝামেলা হইতে হবে, ঠিক আছে। তো এই জন্য আচ্ছা, আমি আমি বলবো তাহলে একবার যেহেতু ঢুকে দেখি অ্যাকাউন্টে, যদি ভেরিফাই না করে থাকে তাহলে ডিলিট করে দিই। হ্যাঁ, আগে আগে তাও ডিলিট করেন না, রাখেন আপাতত, দেখি আমরা, ঠিক আছে। মানে আচ্ছা। ডিলিট না করা আমি পক্ষপাতী, ঠিক আছে, ডিলিট না করার জন্য। দেখা যাক, ঠিক আছে। আচ্ছা ভাই বলেন, ইলিয়াস ভাই বলেন। স্যার আমারও হচ্ছে সেম প্রবলেম, মানে আমার হচ্ছে ফাইবারটা প্রায় 3 বছর আগে ওপেন করা। তো আমি তখন হচ্ছে $15, মানে আমার ওখানে অ্যাকাউন্টে $15 আছে, কাজ করছিলাম আগে। আচ্ছা এখন প্রবলেম হচ্ছে যে আমার যে ব্র্যান্ড নেম আর হচ্ছে ওই ফাইবারের যে নামটা সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, মানে আমার নিজের নামটা ওইখানে নাই, মানে আমি এইভাবে খুঁজছিলাম তখন। মানে মেইনলি আচ্ছা হচ্ছে আম্মু, তখন তো এনআইডি ছিল না, যার কারণে হচ্ছে আম্মুর ইয়ে দিয়ে ভেরিফাই করে হচ্ছে অ্যাকাউন্ট করছিলাম, আচ্ছা, তাহলে যেটার কারণে সমস্যা নেই, এখন আমি হচ্ছে বলি। যদি আন্টির ইয়ে দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে ওটা ওই অ্যাকাউন্ট থাকবে, আপনি আরেকটা করবেন আপনার নিজের নাম দিয়ে, নিজের ইয়ে দিয়ে, ঠিক আছে। কিন্তু ওটা আগে ডিলিট করবেন না। আপনার এটা যদি কোনো কারণে অ্যাপ্রুভ না হয় তখন ওটা চালাবেন, ঠিক আছে। তবে এক পিসিতে না কিন্তু, হ্যাঁ, এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট কিন্তু হবে না, অন্য পিসিতে ক্রিয়েট করতে হবে। এবং তার পিসি তো সার্ভিস একটাই। সার্ভিস সার্ভিস কিন্তু সেম রাখা যাবে না আগের ওই প্রোফাইলের, না স্যার, ওই আগেরটা প্রোফাইলের সাথে এই প্রোফাইলের। আগে আগেরটা হচ্ছে ইসের গ্রাফিক ডিজাইনের, হ্যাঁ, গ্রাফিক সার্ভিস ডিজাইনে তখন আলাদা কাজ রাখতে করছিলাম। পারবেন। হ্যাঁ, সার্ভিস আলাদা রাখতে পারবেন এবং পিসি হতে হবে আলাদা, ঠিক আছে। তবে ওয়াইফাই সেম হোক, তাতে সমস্যা নেই। স্যার আমি মানে আমার যে পিসিটা আমি ইউজ করতেছি ওইটা দিয়ে তো আসলে গিগটা ক্রিয়েট করা হয়েছিল। এখন যদি আমি ওই গিগটা ওপেন না করি আর কি, বা ফাইবারটা ওপেন না করি, নতুন জিমেল মানে দিয়ে যদি আমি গিগ ওপেন করি, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা কি কাজ করেন। প্রবলেম? হ্যাঁ, না সমস্যা নেই, তাহলে একটা কাজ করেন। আগে প্রথমে আপনার আমরা যখন ফাইবার ক্রিয়েট করবো তখন আপনিও ফাইবার ক্রিয়েট করবেন আপনার সব ক্রিডেন্সিয়াল দিয়ে, ঠিক আছে। দেওয়ার পরে ওই আন্টির যেটা আছে সেটা হচ্ছে আপনার ফোনে বা আন্টির ফোনে লগ ইন করে ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। কিন্তু আগে না, আগে আপনারটা ক্রিয়েট হবে, আপনারটা অ্যাপ্রুভ হবে তারপর, কারণ ওইটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করা। আপনারটা কোনো কারণে যদি অ্যাপ্রুভ না হয় তখন কি করবেন, এটা হচ্ছে আর কি কথা, বুঝছেন। তো আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন ওটা গিয়ে ডিলিট করবেন, ব্যাস। হ্যাঁ স্যার, আমি মানে ওইটাই বলছিলাম যে আমি আমার পিসিতে হচ্ছে ওই গিগটা ওপেন করব না, হ্যাঁ, অন্য কোনো মানে গুগল ক্রোমে তো দেখা গেছে যে একাধিক প্রোফাইল ক্রিয়েট করা যায়। আমি ডিফারেন্ট প্রোফাইল থেকে আমার নতুন ক্রিডেন্সিয়াল দিয়ে আমি হচ্ছে চেষ্টা করলাম, যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে হচ্ছে আমি হুম হুম প্রিভিয়াস হুম। যেটা আছে সেটাকে অফ করে দিলাম। হ্যাঁ, সেটা আপনি তখন ডিলিট করে দেবেন, ঠিক আছে। সোলাইমান ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট খুলবো, এখানে কি আমরা হচ্ছে খোলার জন্য কি নতুন একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভালো হয়, না এক্সিস্টিং যে ইমেল গুলো আছে ওগুলোতে কাজ করলে ভালো হয়? না, এক্সিস্টিং যেটা আছে সেটাতে করলে বেশি ভালো হয়, আচ্ছা, আরেকটা নতুন বিষয় ক্রিয়েট হচ্ছে করার দরকার নেই। আরেকটা বিষয় হচ্ছে যে এই, মানে ফাইবারে মানে গিগ ক্রিয়েট করার জন্য কি ম্যাক্সিমাম 4টা করা যায় আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি মানে সার্ভিস গুলো আসলে ভেবেচিন্তে আসলে করলে কি ভালো বেটার হয় কিনা? না সার্ভিসটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, চেঞ্জ ঠিক করা আছে। যায় না? ধরেন এই যে আজকে আজকে একটা সার্ভিস করলেন, আপনার এই সার্ভিসের যে ক্রিয়েট করছেন সেটা র্যাঙ্ক করে নাই, আপনি আরেকটা সার্ভিস দিলেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে স্কিলফুল হইতে হবে, এইটা হচ্ছে মেইন কথা, বুঝছেন। আচ্ছা আচ্ছা, এটা আর আরেকটা কি। বিষয় ভাই হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেকে হয়তো বা কিনে ফেলছে, ডোমেইন আর হোস্টিং কিনে ফেলছে, বাট আমি এখনো হুম কিনি নাই। তো হুম। সেক্ষেত্রে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে কি ডোমেইন হোস্টিং কিনলে বেটার, মানে কিনলে ভালো হয়, না হচ্ছে যদি একটু পরে কিনি বা হচ্ছে
মানে এখানে সাইটটা ডোমেইন হোস্টিং এর বিষয়টা না, বিষয়টা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে মানে সহজ হিসাব যে আপনি যেহেতু ওয়েব ডিজাইনার, তো আপনার একটা পোর্টফোলিও থাকাটা জরুরি। এখন আপনার পোর্টফোলিও আপনি ডোমেইন হোস্টিং এ রাখেন বা হচ্ছে যে কারো একটা সাবডোমেইন ক্রিয়েট করে রাখেন, বাট নিজের যদি ডোমেইন হোস্টিং থাকে, নিজের ডোমেইনে যদি আপনার মেইন পোর্টফোলিওটা থাকে, এটা ক্লায়েন্টের কাছে বেশি ট্রাস্ট ইস্যু বিল্ড করে, বুঝছেন এইটা আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। হুম, আচ্ছা সুমন ভাই বলেন। ফাইবারে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া যাবে ক্লায়েন্টকে? মানে অনেক সময় তো দেখা যায় যে আউটসাইড মার্কেট প্লেসে ট্রান্সফারটা হচ্ছে অনেক সময় ফাইবার মানে নেগেটিভ ভাবে দেখে, সেক্ষেত্রে আচ্ছা, নিজের ওয়েবসাইটে বুঝতে পারি নাই কোশ্চেনটা, আরেকবার একটু বলেন তো ভাই, বুঝিনি। মানে স্যার ফাইবারের সাথে যখন ক্লায়েন্টের সাথে যখন চ্যাটে কি নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া যাবে যে আমার প্রোফাইল দেখার জন্য? অবশ্যই অবশ্যই, এটা কোনো সমস্যা নেই। আপনি ওয়েব ডিজাইনার, ঠিক আছে, আপনি এখানে এই যে ফাইবারে আসবেন, এই যে ফাইবারের ইনবক্সে আসবেন, এই যে এইখানে ধরেন যে সে দেখতে চাইলো যে আমাকে পাঁচটা ইয়ে দাও, ডেমো দাও, তাহলে আপনি এখানে জাস্ট আপনার যতগুলো ডেমো আছে সবগুলো ডেমো এখানে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন, এটা কোনো ব্যাপার না। এখানে এই যে কই গেল এই বায়ার, এই বায়ার কিন্তু আমার বাইরে আউটসাইডে কাজ করতেছে, বুঝছেন, কিন্তু ফাইবারে সব কমিউনিকেশন হচ্ছে, এই দেখেন হয়ে গেল। স্যার এই জন্য জিজ্ঞেস করলাম, দেখা গেছে যে ফাইবার তো দেখা গেছে এই জিনিসটা ডিসকিউরিয়াস করে যে কেউ বাইরে তার বায়ারকে নিয়ে যাবে এটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ওইটার জন্য না, আপনি যখন আপনার পোর্টফোলিও ডেমো লিঙ্ক দিবেন কোনো সমস্যা নেই, এটা আপনি দিতে পারেন, শুধু জিমেইল দিবেন না, জিমেইল ইমেল এগুলো দিবেন না। জিমেইল ইমেল দিলে এই যে দেখেন, ঠিক আছে, দেখেন এই দেখেন বায়ার বোঝে, দেখেন কিছু দিছে, gmail.com কিছু দিছে, আচ্ছা এরকম আর কি, বুঝছেন। আচ্ছা, যে বোঝে সে বুঝবে, বুঝছেন। আচ্ছা, এখানে নাই কিন্তু, বুঝছেন, কারণ হচ্ছে কিন্তু এর কাজ করতেছি প্রায় হচ্ছে $250 কাজ করতেছি, তো এখান থেকে $250 20% মানে কি, প্রায় $40-45 মানে হুশ করে নিয়ে নেবে বাইরে, 2 দিন থেকে নাই, ঘুমাইছে সে। আচ্ছা বলেন, সুমন ভাই বলেন। আমি বলতেছিলাম যে আমি তো মানে ক্লাসের শুরুতে উপস্থিত থাকতে পারিনি, তো ক্লাসের শুরুতে কি জানি নিয়ে কথা হচ্ছিল, ওটা মিস করেছি। আর দ্বিতীয় আচ্ছা কথা হচ্ছে যে মানে ফাইবার মার্কেট প্লেস ছাড়াও যেহেতু ফাইবার মার্কেট প্লেস অনেক কম্পিটিটিভ একটা হয়ে গেছে, অনেক টাফ, তো এটা ছাড়াও কি আরো সহজ কোনো মার্কেট প্লেস আছে কিনা যেখানে আমরা গিগ গুলা দিতে পারবো এমন কিছু? আচ্ছা আচ্ছা, ভালো কোশ্চেন। আচ্ছা, আপনি যখন ক্লাসে আসতে পারেন নাই, দেরি হয়েছে, সেখানে আমরা জাস্ট একটা ওই যে আমরা যে গ্রুপ ক্রিয়েট করছি, ইন্ডিভিজুয়াল গ্রুপ, সেই ইন্ডিভিজুয়াল গ্রুপটা আসলে কিভাবে মেনটেন করা হবে না হবে এইটা নিয়ে ডিসকাস করা হয়েছে, এটার আলাদা ভিডিও রেকর্ড করা আছে, এটা আমি পাঠাই দেবো। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ফাইবারের মতো আরো অন্য মার্কেট প্লেস আছে কিনা, হ্যাঁ, অন্য মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে কে ওয়ার্ক আছে, তারপর লেজিট আছে, ঠিক আছে, এগুলো নতুন মার্কেট প্লেস, এগুলোতেও কাজ আছে, বাট এগুলোতে বায়াররাও খুব কম, কাজও খুব কম, বুঝছেন, যে পাচ্ছে শুধু সেই পাচ্ছে। হ্যাঁ, কিন্তু কম্পিটিশন কম, যেমন এই যে আমি নিজেই খুলে রাখছি বাট কোনোদিনও কিছু পাইও নাই, কিছু না, যেমন এই যে কে ওয়ার্কে যদি আসি, এই যে কে ওয়ার্কে দেখেন আমার মনে হয় 2টা না 3টা গিগ এমনি দেওয়া, এই এই যে 2টা গিগ দেওয়া, ঠিক আছে, মানে ফাইবারের গিগটাই যাচ্ছে এখানে দিয়ে রাখছি, এখানে নক টক কিছু পাই নাই, ঠিক আছে, সেদিন একটা স্ক্যামার আসছিল নক করতে, তো কিছুক্ষণ পরে দেখি মেসেজই চলে গেছে, তার মানে ওটা আর কি জাস্ট স্প্যাম মেসেজ। আর এই যে এটা 2টা দিয়ে রাখছি, এরকম কোনো নক পাই নাই, কারণ এখানে অনেক কম, মানুষজন অনেক কম, ঠিক আছে, এই জন্য এগুলোতে সমস্যা। আর ফাইবারে মানুষজন অনেক বেশি, কারণ ওটা একটা পপুলার, তো এই জন্য। আর আপওয়ার্কে হচ্ছে নকের বিষয় থেকে আপনার ডিপেন্ড করে হচ্ছে যে ক্লায়েন্টের থেকে কিভাবে করবেন, বা হচ্ছে যে ক্লায়েন্ট যখন আর কি আপনাকে প্রপোজাল পাঠায়, তখন আপনি যখন ওখানে বিড করবেন, ওই বিষয়টা, যখন বিড করতে যাবেন আপনার আবার কানেক্ট কিনতে হবে, কানেক্ট কিনে তখন করবেন। বাট এই আপওয়ার্কে যদি আপনি প্রোফাইল বিল্ড করতে পারেন তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে, ফাইবারের থেকে। আচ্ছা, আছে এরকম আরো অনেক মার্কেট প্লেস আছে, বাট আসলে ওগুলোতে কাজ করে পাবেন না। ধরেন আপনি কি করলেন, 2টা কাজ ওখানে পাইলেন, তারপরে আর কোনো কাজ পেলেন না, এখন ওখানে মিনিমাম উইথড্র ধরেন $50, তাহলে ওই যে 2টা পেতে কাজ করছেন সেটাই আর কি আপনার লস, এরকম, বুঝছেন। বাট করতে পারলে ভালো, সবগুলো যদি মেনটেন করতে পারেন। বাট আমি বলবো আগে আপনার সোশ্যাল মিডিয়া গুলোকে ওয়ার্ম আপ করেন, সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু এই যে ফাইবারের লিঙ্ক আমরা প্রোভাইড করবো, তো ওয়ার্ম আপ না করে কেউ যদি প্রোভাইড করেন, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি ওয়ার্ম আপ করি না, আমি তো পাঠাইলে কি সমস্যা,
কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দিবে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা, এবং পাশাপাশি ওই সোশ্যাল মিডিয়াটা যখন রেস্ট্রিক্ট করে দিবে তখন ওইটার ইফেক্টটা আপনার ফাইবারেও পড়বে, এই জন্য আর কি। জি, আচ্ছা, আর বুঝতে কেউ আছেন? পারলাম। আচ্ছা, নাফিস আপু কি বলছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হোস্টিং আর হোক আর যেটাই হোক না কেন, আপনি সব ডিলিট করবেন, ডিলিট করে আপনার প্রয়োজনীয় যেটা দরকার সেটা রাখবেন। ঠিক আছে, আলটিমেটলি কোনো কোনো প্রয়োজনীয় কোনো কিছুই তারা দেয় না। এটা হচ্ছে কি, যে হোস্টিং এর সাথে ধরেন যে অন্য যে প্লাগইন গুলো আছে বা থিম গুলো আছে, তারা ভিতরে ভিতরে কোলাবোরেশনে যায় যে তুমি আমার এইটা ডিফল্ট ভাবে ইনস্টল করে দিবা, আমি তোমাকে এত টাকা দেবো, ঠিক আছে, বছরে আমি এত টাকা দেবো। সো এই জন্য ওরা আর কি দিয়ে রাখে, বাট আলটিমেটলি যার যেটা দরকার সে সেটা আর কি নেয়। আর আপনি সবগুলো আগে প্রথমে ডিলিট করবেন, সবাই আর কি, শুধু আপনি না, সবাই ডিলিট করবেন, দিয়ে আপনার যেটা দরকার সেটা, আননেসেসারি কোনো কিছু রাখবেন না। হ্যাঁ, ফারাবি ভাই বলেন। হ্যাঁ, ওই যে গুগল বিজনেস অ্যাকাউন্টটা নিয়ে যদি আরেকবার একটু বলতেন, ওটা কি খুলবো না পরবর্তীতে আরো কিছুদিন পরে না, খুলবো? গুগল বিজনেস অ্যাকাউন্ট এখন খুলতে চাই না, আমি দেখাবো যদি। আর আলটিমেটলি আমি ওখানের কোনো নাই যে জাদুকরি ম্যাজিক কোনো মেথড জানি না, ঠিক আছে, ওখানে ম্যাজিক কোনো মেথড নাই। আপনারা চাইলে খুলতে পারেন, যদি হয়ে যায় তাহলে ভালো, বাট আমি যখন খুলতে যাব যদি না হয়, আমার ওইটার জন্য কোনো নাই, মানে অল্টারনেটিভ কোনো মেথড নাই, ঠিক আছে। যেমন ফাইবারে আপনাদের না হলে আমরা হয়তো সাপোর্টের কথা বলবো, এটা একটা অল্টারনেটিভ মেথড। সাপোর্টে কয়েকবার বলার পরেও যদি না হয়, তখন আমরা আমাদের ফোনটা দিয়ে ট্রাই করব। সেটা যদি না হয়, তখন আমরা শুধুমাত্র সিমের যে আছে, সিমে ইন্টারনেট কিনে ইউজ করব, সেটা দেখলাম। এটাও যদি না হয়, তাহলে আমরা ল্যাবে চলে যাব, ঠিক আছে, বা হচ্ছে কোনো একটা ফ্রেন্ডের বাসায় চলে যাব, যে কোনোদিনও ফাইবার সম্পর্কে কিছু জানে না, এই টাইপের একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে ফাইবারটা ক্রিয়েট করবো। সো এগুলো হচ্ছে অল্টারনেটিভ মেথড, ফাইবারের জন্য আছে, বাট ওই গুগল বিজনেস প্রোফাইলের জন্য অল্টারনেটিভ মেথড আমার কাছে নাই, ঠিক আছে। সো আপনারা চাইলে খুলতে পারেন, বাট আমি আর কি এমনি একটা ক্লাসে দেখাবো, এটা আর কি। আচ্ছা ভাই। হুম। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছিল ভাই। আচ্ছা, হ্যাঁ, মেনটেন করা নিয়ে এর রুলস এন্ড রেগুলেশন নিয়ে আমরা পরে বলবো। এই যে গিগটা ক্রিয়েট করে যখন আমরা যে ক্লায়েন্ট কমিউনিকেশনে যাব, মানে কিভাবে আসলে ক্লায়েন্টকে পটাইতে হবে বা কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে, তখন আমরা এগুলো বলবো, ঠিক আছে। তখন বলেন, তখন আমি বলবো যে আসলে কি কি আমরা, কি কি টাইপের ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারবো না, বা হচ্ছে কি কি আমরা যে কি কি জিনিস আমরা প্রোভাইড করতে পারবো না। বাট আমরা ওয়েব ডিজাইনার, আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটের লিংক প্রোভাইড করতে পারবো, ঠিক আছে, বাট স্প্যামিং কোনো লিংক প্রোভাইড করা যাবে না। হ্যাঁ, ডেমো দেখতে চাইছে, আপনি হিউজ পরিমাণে ডেমো দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হুম। ওয়াইফাই এর সাথে কি ফাইবারের কোনো ইয়ে আছে? মানে এক বাসায় আছি, এই ওয়াইফাই চালাচ্ছি, আবার চেঞ্জ করব অন্য বাসায়, তখন না, কি কোনো এটা সমস্যা নেই আপু। এই যে আমি পুরানো বাসায় ছিলাম একটা দিয়ে, আবার এই যে নতুন আসছে, এবং আমি যেখানে যাই, ধরেন আমি যখন টিউশনে যাই, তখন আমি ফাইবারটাকে কোনো কারণে যদি ওপেন রাখি, তাহলে তো তাদের ওয়াইফাইটা ইউজ করি। আপনি লগ ইন কোনটা দিয়ে করলেন সেটা সমস্যা নেই, ঠিক আছে, বাট আপনি খুলছেন কোনটা দিয়ে সেটা হচ্ছে মেইন। ও, আর হচ্ছে ওই যে আপনার সেম ওয়াইফাই এ আপনি অ্যাকাউন্ট রাখতে পারবেন, দুইটা রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই সার্ভিস আলাদা হতে হবে এবং আপনার ডিভাইস আলাদা হতে হবে, বাট ওয়াইফাই সেম হোক, তাতে সমস্যা নেই। অনেকে বলে যে দুইটা ওয়াইফাই এ আলাদা আলাদা ওয়াইফাই এর মধ্যে দুইটা আলাদা ফাইবার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এবং দুইটাকে আলাদা ওয়াইফাই দিয়ে চালাতে হবে, এটা না। আপনার সার্ভিস যদি আলাদা হয়, তাহলে ওই কারণ হচ্ছে কি, এটা আমি বলছিলাম কথা, ঠিক আছে, ফাইবার সাপোর্টে গিয়ে কথা বলছিলাম। তো ফাইবার বলছে যে হ্যাঁ, তোমার সিস্টেম থাকতেই পারে এবং সেও একজন ফ্রিল্যান্সার হতে পারে, তাহলে এর তো অবশ্যই সমাধান আছে। আমি বললাম কি সমাধান, সে বলে যে অবশ্যই ক্রিয়েট করতে পারবা, কিন্তু সেম সার্ভিস দেওয়া যাবে না, সার্ভিস আলাদা হতে হবে, এবং তোমার যে পেমেন্ট মেথড, মানে আমার যে পেমেন্ট মেথড, আমার পেমেন্ট মেথড ওখানে ইউজ করা যাবে না, সেটার জন্য আলাদা পেমেন্ট মেথড ইউজ করতে হবে। এইটা একটু মেনটেন করবেন আর কি, যে দুইটা যার ফাইবার অ্যাকাউন্ট আছে তারা আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা আর কি, এখনো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা পরে ক্রিয়েট করবো, আগে কাজ পাই তারপর, আমার আগে তো ক্রিয়েট করে। হুম। আমার ক্রিয়েট করা আছে ভাই। না, ক্রিয়েট করা আছে, ঠিক আছে, ক্রিয়েট করা আমারও আছে, মানে বলতেছি যাদের ক্রিয়েট করা নাই তারা যেন ক্রিয়েট না করে, কারণ ওটা আবার ওই যে 1 বছরের মধ্যে ট্রানজাকশন না হলে আপনার $29 ফি কাটবে, সেই জন্য আর কি। এটা তো বুঝি নাই, আগে ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, ক্রিয়েট সমস্যা নেই, কাজ পেলে হয়ে যাবে, 1 বছরের মধ্যে ট্রানজাকশন হলে আবার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর কোনো নাই, এখন হচ্ছে আমি এই যে দিয়ে দিচ্ছি আপনাদের ওই গ্রুপের মধ্যে, আপনাদের যে গ্রুপ সিলেকশন যেটা আছে,
ইন্ডিভিজুয়াল গ্রুপ সিলেকশন, সেইটার শীটটা দিয়ে দিচ্ছে, আপনারা সেটা পূরণ করবেন। আর যারা ইন্ডিভিজুয়াল গ্রুপে আছেন তারা হচ্ছে ইয়া করবেন, সবাই মিলে ইয়া করে যান, স্প্লিট হয়ে যান, ঠিক আছে? নিজেরা একটু নক দিয়ে নেন। ধরেন যে উপরে যে দুইজনের নাম রাখছি সবুজ, তারা নিজেরা একটু নক দিয়ে নেন যে ভাই আমি তো গ্রুপ 2 নম্বরে আছি, তাহলে ওরা গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে জয়েন করে নেবে, ঠিক আছে? দেন আপনারা একটা ছোটখাটো ডিসকাশন করে একটা লোগো বানান, একটা নাম সিলেক্ট করেন, নামটা যেন একটু ইয়া টাইপের হয়, ঠিক আছে? ফায়ারিং টাইপের হয়, ঠিক আছে? মানে জোশ আছে নামটার মধ্যে, এই টাইপের হয়, ঠিক আছে? তাহলে আর মনে হয় কারো কোশ্চেন নাই, তাহলে কেটে দিই। প্রেজেন্ট দেওয়া ভাই যাবে। ভাই আমার বলেন ভাই বলেন। আমার অন্য কোশ্চেন ছিল। আচ্ছা আমি ইয়াটা অফ করি আগে, দাঁড়ান, অন্য কোশ্চেন নিচ্ছি। 1 ঘন্টা